সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, ওকে। গতদিন কিছু ইনস্ট্রাকশন ইয়ে করেছিলাম, আচ্ছা একটা হোম টাস্ক দিয়েছিলাম, কে কে করেছো একটু শুনি। একটা হোম টাস্ক মানে একটা করেছি স্যার। করেছো, আচ্ছা বলো কিন্তু কি স্যার করেছো। যেটা হুম। বলছেন আপনি যে কোনো মানে ওই যে লোকেশন গুলো, সেই লোকেশন গুলোতে কোনো ডেটা দেন নাই, তাহলে মানে আমি ওই জন্য শুধু প্রোগ্রামটুকু চেয়েছিলাম, আমি তো লোকেশনে কি ডেটা আছে দেখা দরকার নেই, আমি শুধু প্রোগ্রামটুকু চেয়েছিলাম। স্যার বলবো তাহলে। হ্যাঁ বলো কি করেছো বলো। স্যার প্রথমে এমভিআই এ করলাম। দাঁড়াও ওই দাঁড়াও এক যে সেকেন্ড, কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা অ্যাড টু নাম্বার স্টোরড ইন লোকেশন 3050 and 3051, হ্যাঁ স্টোর হুম। দ্য রেজাল্ট ইন 3060 লোকেশন। 3060 লোকেশন, হ্যাঁ রেজাল্ট স্টোর করতে হবে, হ্যাঁ বলো কি করেছো। প্রথমে করেছি এমভিআই এ, নিয়ে যে ডাটাটা আমাকে করতে হবে সেটা দেবো ওখানে। তুমি কি মানে ওই তারপরে লোকেশন দুটোয় কোনো ডেটা ঢুকিয়েছো ম্যানুয়ালি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সেইটা বলছো না, ওইটুকু বাদ দিয়ে বলো। আমি ওই তুমি এমভিআই এ করে এসটিএ করে 3050 আর 3051 লোকেশনে যে দুটো ডেটা ঢুকেছো আমি ওটা বলতে বলিনি। মনে করো অলরেডি ডেটা রয়েছে, তোমাকে ঢোকাতে কিছু হবে না, তারপর থেকে শুধু অ্যাডিশনের প্রোগ্রামটুকু বলো। স্যার ওটা তো দুটো লোকেশনে, যেটা মানে একটা মেমোরিতে রেখে পরে দুটোকে অ্যাড এম করে দিলেই তো হয়ে যাবে অ্যাডিশনাল প্রোগ্রামটা যেটা। তুমি তুমি করেছো কি, মানে ওটা করেছো। হ্যাঁ স্যার ওইটুকুই এরকম করেছি, মানে দুটো ডেটাকে আচ্ছা বলো ডিফারেন্ট বলো, লোকেশন। আচ্ছা বলো বলো কি 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 লিখেছো, প্রথম থেকে বলো কি কি লিখেছো। একটা লিখেছো এমভিআই প্রথম এ কমা। এ, কোনো ডেটা তো আপনি দেন না, এটা এ কমা ছেড়ে দিয়েছি এরকম। আচ্ছা তুমি, আমি কোনো ডেটা দিইনি বলে তুমি ছেড়ে দিয়েছো, বেশ ঠিক আছে, আমি এক্সেপ্ট করে নিলাম, বেশ তারপর। এসটিএ 3050 করলাম। হ্যাঁ মানে 3050 যে ডেটা স্টোর করেছো, বেশ তারপর। এবার এমভিআই এইচ কমা 30 আর এমভিআই এল কমা 51। এইচ এর মধ্যে ঢুকিয়েছো তুমি কত থ্রি বলে। জিরো হ্যাঁ 30 হ্যাঁ, আর আর এমভিআই। এমভিআই এল 51। বেশ ঠিক আছে, তারপর তাহলে লোকেশন। এমভিআই এম, হুম। এমভিআই এম এমভিআই কমা এম করে ওই সেকেন্ড ওই ডেটাটা। যে হ্যাঁ ওয়াই, সেকেন্ড হ্যাঁ, ডেটাটা, হ্যাঁ সেকেন্ড ডেটাটা নিয়ে ঢুকিয়েছো অ্যাড বেশ। এম, দিয়ে অ্যাড অ্যাড এম। এম কোন করেছো, আচ্ছা। দিয়ে রেজাল্টটা স্টোর। এবারে ওই এমটাকে এমওভি এম কমা এ কমা এম। লাগবে না তো, অ্যাড অ্যাড এম করলে তো রেজাল্টটা অলরেডি অ্যাকুমুলেটরই ঢুকছে। তুমি যখন তাহলে অ্যাড এম। এসটিএ করলে হবে। হ্যাঁ শুধু স্যার তারপরে এসটিএ থ্রি জিরো তাহলে সিক্স জিরো এসটিএ, হ্যাঁ 3060। এবার একটা কথা বলি, আমি প্রোগ্রামটা যেটা দিয়েছিলাম অ্যাজ পার প্রোগ্রামটা কিন্তু এটা হলো না। আমি প্রোগ্রামটা পরিষ্কার বলেছিলাম যে 3050 এবং 3051 দুটো লোকেশনে দুটো ডিফারেন্ট ডেটা রয়েছে, আমাকে ওই ডেটা দুটো তুলে এনে যোগ করতে হবে। তোমাকে মানে তোমাকে ডেটা ওখানে সেট করা দরকার নেই, তুমি জাস্ট মনে করো দুটো ডেটা আছে, সিম্পলি তুলে নিয়ে চলে আসবে, তোমার এই হচ্ছে কাজ। তাহলে তুমি যখন এটা করবে, এমভিআই এর ব্যাপারটাই নয়, প্রথমেই আসবে এলডি। এলডিএ তাহলে তুলতে হবে। হ্যাঁ, এলডিএ। এলডিএ আচ্ছা থ্রি জিরো আচ্ছা। ফাইভ জিরো করলে, ঠিক আছে, হুম। যে সেইটাকে তুমি ধরো এলডিএ 3050 করবে, আরেকবার যখন ডেটা তুলে আনবে তখন এলডিএ 3051 করবে মনে করো, তাই তো। দিয়ে এবার এবার দুটো তো একসাথে অ্যাকোমোডেটারে ঢুকবে না, তাহলে প্রথম যেটা একটা অ্যাকোমোডেটারে এসটি ঢুকলো করতে ওটাকে, হবে। না ওটাকে সরিয়ে রাখতে হবে, ধরো পি রেজিস্টারে তুমি সরিয়ে রাখলে ওটাকে। প্রথম যেটা এলডিএ করলে তখন এর যেটা অ্যাকোমোডেটারে উঠে এলো, কিন্তু আবার হুম যখন একটা তুলে আনবে তাহলে তো ওটা আগেটা মুছে যাবে, তাই জন্য সেটা হুম। বিতে আমি সরিয়ে রাখলাম। দিয়ে সিম্পলি করে দিলাম, এত কিছু না করে সিম্পলি করে দিলাম অ্যাড বি, ব্যাস। এই তো দেখো 3050টা অ্যাকোমোডেটার উঠে এসেছিল, ওটাকে বিতে আমি সরিয়ে রাখলাম, 3050টা অ্যাকোমোডেটারে তুলে আনলাম, তার মানে একটা অ্যাকোমোডেটারে একটা বিতে রয়ে গেছে। তারপর সিম্পলি অ্যাড বি করে দিলাম, যেটা রেজাল্ট হলো সেটা এখানে স্টোর করে দিলাম। এই তো 5 লাইনের প্রোগ্রাম। সবাই বুঝতে পেরেছো প্রোগ্রামটা, এডিশনের প্রোগ্রামটা, কারো বুঝতে অসুবিধা আছে। আমি স্যার তিন। একটা প্রশ্ন ছিল, হুম। বলছি স্যার একটা প্রোগ্রামের মধ্যে আমি কি দুবার এইচএল রেজিস্টার ইউজ করতে পারি? তোমার ইচ্ছা, করতেই পারো, কোনো অসুবিধা নেই, করতেই তাহলে পারো স্যার আমি ধরুন এরকম করলাম যে ধরুন এইচ রেজিস্টার 3050 করলাম, তাহলে হ্যাঁ ধরুন মেমোরির মধ্যে ওই ডাটাটা স্টোর হয়ে গেল। হ্যাঁ 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 এবার ধরুন ওই ওই ডাটাটা তাহলে সরিয়ে রাখলাম হ্যাঁ, সরিয়ে রাখলে। অ্যাকুমুলেটারে, হ্যাঁ, যে আবার ধরুন এইচ এর রেজিস্টার করলাম, দিয়ে মেমোরিতে আবার স্টোর করলাম, দিয়ে অ্যাডেম করবে। হুম, হবে হবে। অ্যাডেম করলাম। হুম, হবে, অবশ্যই হবে, কেন হবে আচ্ছা। না। যেটা তোমার তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা করবে। আমার তুমি দেখো আমি যতগুলো প্রোগ্রাম তোমাদের করানো, দেখো এইটা সব থেকে সুবিধা না, আমি এখন যেটা করছি সব থেকে সিম্পলেস্ট হয়েছে। এইচএল পেয়ার দিয়ে সবসময়, হ্যাঁ, যদি দেখো যে অ্যাকুমুলেটর অন্য একটা কাজ করছে, দেন ইউ ক্যান নট, সেক্ষেত্রে তুমি অ্যাকুমুলেটরকে তোমার এনগেজ করার দরকার নেই।
কিন্তু যদি দেখো যে এটা ধরো সিম্পল প্রোগ্রাম, যে 3050 থেকে একটা ডেটা তুলে আনতে বলেছে, 3051 থেকে একটা ডেটা তুলে আনতে বলেছে, দিয়ে যোগ করে 3060 তে স্টোর করতে বলেছে, তাহলে 3050 থেকে আমরা তুলে আনছি, সিম্পলি এলডিএ করবো, দিয়ে ওটাকে বি তে সরিয়ে রাখবো। আবার 3051 থেকে যখন আমি সরিয়ে আনবো এলডিএ করবো, তাহলে একটা অ্যাকুমুলেটর উঠে এলো, কোথাও সরানোর দরকার নেই, তাহলে একটা অ্যাকুমুলেটর একটা বি তে, সিম্পলি আমি অ্যাড বি করে দেবো, অ্যাকুমুলেটরের রেজাল্টটা স্টোর হবে, সেটাকে আমি 3060 তে স্টোর করবো, এই তো কাজ, আর তো কিছু না। ঠিক আছে, এই প্রোগ্রামের অল্টারনেটিভ প্রোগ্রাম কি হতে পারে, না, সেই প্রোগ্রামটা আমি ধরো এরকম করছি যে যেটা আমার ইয়ের বক্তব্য ছিল, দেবাশিস যেটা বললো, যে আমি HLPR এর মধ্যে একটা ইয়ে করলাম, ওটাও হবে। ধরো আমি করছি এর মধ্যে তুলে আনছি 30, আর এল এর মধ্যে নিয়ে আসছি আমি 50, তাহলে 3050 মেমোরি লোকেশন সেট হয়ে গেল, দিয়ে আমি এমওভি ওটাকে আমি ধরো মনে করো অ্যাকুমুলেটরে সরিয়ে রাখছি A, M, তা 3050 লোকেশন ডেটা অ্যাকুমুলেটরে সরে গেল। এরপরে 3051 করতে হবে, তাহলে এইচটা 30 আছে থাক, ওটাকে হাত দেওয়ার দরকার নেই, আমি সিম্পলি করছি এমভিআই এলটাকে শুধু আমি 51 করে দিচ্ছি। কেন করে দিচ্ছি, তার কারণ এটা অলরেডি 30 রয়েছে, এটাতে আর হাত পড়বে না, সিম্পলি এটাকে 51 করে দাও, তাহলে 3051 এই লোকেশন এখন এম ফেচ হয়ে আছে, আমি সিম্পলি এখন অ্যাড এম করে দেবো, একটা অ্যাকুমুলেটর অলরেডি ঢুকে আছে, আর নতুন যেটা মেমোরিতে ফেচ হলো সেটা এম হয়ে, তাই অ্যাড এম করলাম, তারপরে সেরকম সিম্পলি আমরা এসটিএ করলাম, এসটিএ করে দিতে পারি, বা বা ইয়েও করতে পারি, এসটিও করতে পারি, বা আমি চাইলে ইয়ে করতে পারি, এমভিআই ধরো 3060 বলেছে, আর 30টা কমন ফিক্স হয়ে আছে, এইটাতে আমি করে দিলাম L, 60, তাহলে আমার লোকেশনটা সেট হলো 3060, দিয়ে আমি সিম্পলি করে দিচ্ছি এমওভি M, A, ব্যাস মিটে গেল, অ্যাকুমুলেটরটা এবার মেমোরিতে সরিয়ে দিলাম, মেমোরিতে সরিয়ে দেওয়া মানেই দেখো এই লোকেশনে স্টোর হয়ে যাবে, এই তো ব্যাপার, এটাও করতে পারি। এবার কোন প্রোগ্রামটা ছোট হলো, এটা ছোট হলো না এটা এটা ছোট হলো, কোনটা ছোট কোনটা সিম্পল হলো তোমার কাছে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, একটা প্রোগ্রাম অনেক ওয়েতে করা যায়, বোঝা গেছে ব্যাপারটা? সবার কাছে ক্লিয়ার হলো এই অ্যাডিশনের প্রোগ্রামটা? কারো বুঝতে প্রবলেম নেই আশা করি? ঠিক আছে, স্যার বলছি যে ওই LDA 3051 এর পর ওই অ্যাড বিটা করছে, ওই জায়গাটা বুঝতে পারছি না, তুমি যখন মানে জায়গাটা। এটা সফটওয়্যারে দেখাই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ দেখো LDA 3050 এমওভি B, A 3051 অ্যাড বি, তারপরে STA করছি, কিছুই না, অ্যাসেম্বল করি। তাহলে প্রথম কাজ দেখো LDA 3050, এটা করলে কি হয়, আচ্ছা 3050 তে কিছু ডেটা আগে আগে লিখে দিই আমি, 3050 সরি 3050 তে ডেটা আমি স্টোর করে হবে না, এরকম করে তো হয়, এক সেকেন্ড দাঁড়াও, ধরো এখানে ডেটা স্টোর করে দিচ্ছি আমি 42, আর 3051 একটা ডেটা আমি, এটা আমি ইয়ে এমভিআই করছি না, মনে করো আগে থেকে সেভ আছে, ঠিক আছে, 3051 এটা এটা মিডলে গেল কেন, 3051 আমি স্টোর করছি মনে করো 52, ঠিক আছে, 3051 লোকেশনে 52 স্টোর করলাম, তাহলে 42 আর 52 অ্যাডিশন হয়ে যেটা হবে সেটা 60 লোকেশনে যাবে। তাহলে এবার আমি কি করছি, প্রথম কাজ জাস্ট একটু খেয়াল রেখো, দাঁড়াও, একটু তাহলে খেয়াল রাখো, 3050 লোকেশন আমি 42 রেখেছি, 3051 লোকেশন আমি 52 রেখেছি, ঠিক আছে, মনে করো আগে থেকে আছে, আমি ওটা প্রোগ্রামের মধ্যে লিখবো না, কারণ আমি জানি না কত কত আছে, এমভিআই করে ঢোকাবো না, যা আছে আছে সেটাকে আমি তুলে আনবো। তাহলে এই লোকেশনে আছে 3050 লোকেশনে 42, 3051 আছে 52, এবার আমি অ্যাসেম্বল করছি, কম্পাইল করছি। দেখো প্রথমে LDA 3050 করলে কি হচ্ছে, মেমোরি 3050 লোকেশনে যেটা 42 ওটা দেখো অ্যাকুমুলেটরে উঠে এলো, তুমি যখন আবার একটা LDA করবে তখন কি হবে, অ্যাকুমুলেটর আগের 42 ভ্যানিশ হয়ে যাবে, তাহলে সেটাকে কোথাও সরিয়ে রাখতে হবে, সেই জন্য আমি কোথায় সরিয়ে রেখেছি, মুভ B, করে B এর মধ্যে সরিয়ে রেখেছি, দেখো এখন বি রেজিস্টারের মধ্যে 42 আমি ঢুকিয়ে দিলাম। এরপরে যখন নতুন করব কাজ করব LDA, পরবর্তী যখন LDA 3051 টা করব,
তখন কিন্তু পরের লোকেশনটা ওই অন্য ডেটাটা তখন অ্যাকুমুলেটর উঠে আসবে। দেখো এটা 52টা উঠে চলে এলো 3052 লোকেশনে যেটা ছিল, সরি 3051 লোকেশনে যেটা ছিল। তার পরবর্তী এবার করছি অ্যাড বি। তো অ্যাড বি করলেই 42 আর 52 যোগ করে 94 এখানে স্টোর হয়ে যায় অ্যাকুমুলেটরে। এই তো ব্যাপার, একটা অ্যাকুমুলেটরে অলরেডি রয়েছে আর একটা বিতে সরিয়েছে, তা তুমি অ্যাড বি করে দেবে না, অ্যাড বি করলে তো এ প্লাস বি হয়ে যাবে, আর তো কিছু করতে হবে না। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে স্যার। এবার এটাকে আমি 3060 লোকেশনে স্টোর করে দিলাম। এই যে স্যার একটা রেজিস্টারে যদি আমি অন্য কোনো ডেটা না ঢোকাই ততক্ষণ পর্যন্ত সেম ডেটা থেকেই যাবে? হুম 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 ঠিক আছে। একটা রেজিস্টার ডেটা তুমি যদি অন্য কোথাও যে কোনো রিপ্লেস না করো বা কোনো জায়গায় ইয়ে না হয় তখন থেকে যাবে ওটা। স্যার বলছি স্যার অ্যাড করার পরেও স্যার রেজিস্টার বি তে আপনার 42 ভ্যালুটা এখন রয়েছে কেন স্যার? থাকবে তো। অ্যাড বি মানে কি? অ্যাড বি মানে বেসিক্যালি হচ্ছে তোমার এ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এ ইকুয়াল টু এ প্লাস বি যদি এ এর ডেটাটা ভ্যারি হবে, বি এর ডেটা কেন ভ্যারি হবে? এ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এ ইকুয়াল টু এ প্লাস বি মানে বি তো ভ্যারি হবে না। স্যার অ্যাকুমুলেটর স্যার যোগ হয়ে গেল 94 হয়ে গেল, তারপরে তো রেজিস্টার বি তে 42 তে রয়েছে এখনো। হ্যাঁ থাকবে তো, আমি কথাটা কি বলছি, সি প্রোগ্রামে করোনি এ ইকুয়াল টু এ প্লাস বি যদি করো তুমি, তাহলে এ এর ডেটাটা দেখো রিপ্লেস হচ্ছে, বি এর ডেটা কি রিপ্লেস হচ্ছে? ও তুমি সিম্পলি এইটা ভাবো, অ্যাড বি মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা ঠিক আছে, তাহলে বি এর ডেটা চেঞ্জ হবে না তো, থাকবে তো। বেশ, তো এইটাই হচ্ছে বক্তব্য। আম, কি বলতে গেলাম একটা, হুম, তো গতকালকে যে ধরো এই যে গতকাল অব্দি যে তুমি প্রোগ্রামে ইত্যাদি করলে, সেখানে দেখো আমরা ক্যারি রিলেটেড কোনো যোগ টোগ কিছু করিনি। আজকে আবার ক্যারি নিয়ে কাজ করব। তার কি কারণ কি, গতকালকে আমরা একটা জিনিস জেনেছি, কি জেনেছি না, দুটো ইনস্ট্রাকশন জেনেছি, না, দুটো ইনস্ট্রাকশন জেনেছি, সেটা হচ্ছে অ্যাড জেনেছি এবং এডিআই জেনেছি। আমরা অ্যাড জেনেছি, অ্যাডিশন অ্যাড উইথ এনি রেজিস্টার অর অ্যাড উইথ মেমোরি, এই দুটো জেনে নিয়েছি। আর কি জেনেছি? এডিআই জেনেছি, অর্থাৎ এডিআই যে ডেটাটা দিয়ে দেবো সেটা ডাইরেক্ট যোগ হয়ে যাবে অ্যাকাউন্টের সাথে। আমরা এডিআই 55 এটাও দেখে নিয়েছি কালকে। এবার হচ্ছে এডিসি। এডিসি হচ্ছে বলছে অ্যাড রেজিস্টার টু দ্য অ্যাকাউন্টার উইথ ক্যারি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা ধরো যখন একটা যোগ করছো, কিরকম যোগটা আমি বলছি ব্যাপারটা। ধরো একটা বড় সড়ো যোগ করছি। কিরকম বড় সড়ো যোগ করছি, ধরো মনে করো সে ধরো 9247, ধরো তার সঙ্গে আমি যুক্ত করছি 1342। ধরো এরকম আমি একটা অ্যাডিশন করি, নর্মাল অ্যাডিশন, তুমি হেক্স ভেবো না, নর্মাল ডেসিমাল অ্যাডিশন। আমরা কিভাবে যোগটা করি? প্রথম কথা আমরা যেদিকে যোগটা করি, আমাকে যদি বলে যে এইটা দুবারে মানে এই একটা পার্টিশন করে নাও, যে এই দুটো যোগ করো দেন এই দুটো যোগ করো, এইভাবে যদি যোগটা করতে বলে, তাহলে আমি যোগটা কিভাবে করি? বা আরো স্পেসিফিক্যালি বললে, ধরো তুমি যখন 47 এর সাথে 42 মনে করো অ্যাড করবে, কিভাবে অ্যাড করবে? 7 আর 2 যোগ করলে কত হয়? আচ্ছা এইটা না, একটু ভুল হলো, 4 না, এটা মনে করো 8 আছে, কারণ ক্যারি জেনারেট করবে না। 8 আছে, তাহলে মনে করো এই দুটো তোমাকে যখন অ্যাডিশন করতে বলেছে, 7 প্লাস 2 করলে আমরা কত পাই? 9 পাই। হাতে কিছু ক্যারি থাকে? থাকে না, তাহলে ক্যারি বিটটা এখন আমার 0। 4 আর 8 যোগ করছি, কত হচ্ছে? 12। 12 কি এখানে লিখে দিই? হ্যাঁ কি না? লিখি না, 12 2টা শুধু লিখি, হাতে ক্যারি বিটটাকে আমরা 1 করে দিই, তাই তো? হাতে ওই যে ক্যারিটা রাখি, বলো তো তারপরে যোগটা আমি কি করে করবো, কেউ একজন বলো, কি 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 যোগ করবো তখন তারপরে? ওই দুটো বিট প্লাস ক্যারি। এক্স্যাক্টলি, এরপরে যখন আমরা করব তখন 2 3 তার সাথে হাতের এক ক্যারি, অর্থাৎ 3টে যোগ করছি, দুটো বিট প্লাস ক্যারি। 2 আর 3 5, 5 আর আগে ক্যারিতে যোগ হয়ে 6 হলো, 9 আর আগে 10 হলো। আমার যেটা বলার বক্তব্য ছিল সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি কি করছি, আমি যদি শুধুমাত্র এই পার্টটুকু ধরে নিই,
স্যার বলছি 10 যখন হলো তার শেষে যে মানটা হলো সেটা আবার তো ওটা ক্যারিতে চলে যাবে, যে তুমি আলটিমেট হ্যাঁ রেজাল্ট হ্যাঁ তুমি যদি 29 দাঁড়াবে তো। তুমি যদি ভাবো যে আমার লেন্থটা 16 বিটের বেশি লেন্থ আমার অকুপাই করবে না, সেক্ষেত্রে ওয়ান উইল বি ক্যারি। সেক্ষেত্রে ইন কেস অফ দ্যাট ওয়ান উইল বি মাই ক্যারি। ঠিকই বলেছো। আমার এই যে ওয়ান যেটা আমার ক্যারি হচ্ছে তখন সেটা ক্যারি হবে, কিন্তু মনে করো আমি এটা এখন ডেসিমালে যোগ করছি, এখন তুমি এর যোগ দেবো না। এমনি ছোটবেলায় যে যোগ গুণ ভাগ তোমাকে শেখানো ছিল সেই যোগ গুণ ভাগ মনে করো। আমার মেন কনসার্ন হচ্ছে আমাদের হাতে যখন একটা ক্যারি অলরেডি হয়ে থাকে, আমরা সেই ক্যারিটাকে পরের বিটে কাজে লাগাই, হ্যাঁ কি না? লাগাই তো, সেইটাই বলতে চাইছি। যে আমার হাতে যখন একটা ক্যারি থাকলো, তখন আমি কি করলাম, 92 তার সাথে 13 যোগ করলে কত হয়, 102। সেই 102 এর সাথে আরেকটা ক্যারি যুক্ত করে, সরি 105, 92 এর সাথে 13 যোগ করলে হচ্ছে 105, 105 এর সাথে ওই ক্যারিটা যুক্ত করে আমি 106 করে দিই জায়গাটা। আমি ওটাই বলতে চাইছি যে কখনো তো আমরা এরকম করি যে দুটো সংখ্যা যোগ করছি আর অলরেডি আগে একটা ক্যারি জেনারেট করে আছে, সেই ক্যারিটাকেও যোগ করে দিই। এই কাজ তো করি, সেইটা আমি বলতে চাইছি। তাহলে এখানেও এডিসি যে কমান্ডটা, এই এডিসি কমান্ডটার কাজটা কি হবে, মানে ইনস্ট্রাকশনটার কাজ কি হবে? এডিসি ইনস্ট্রাকশনটা বেসিক্যালি করবে কি, বলছে অ্যাড রেজিস্টার টু দ্য অ্যাকুমুলেটর উইথ ক্যারি। অর্থাৎ আগে থেকে ক্যারি যদি জেনারেট করে থাকে তাহলে সেটা যোগ হয়ে যাবে। যেমন ধরো এডিসি বি, এখানে একটা এক্সাম্পল নিয়েছে এডিসি বি। তো চলো এই এডিসি কি করে কাজ করতে সেটা একটু আমরা আগে দেখি। প্রথমে একটা ক্যারি আমি জেনারেট করিয়ে রাখি, তার কারণ আছে। বলো কি কি ক্যারি জেনারেট করিয়ে রাখবো? মোটামুটি ধরো আমি একটা বড় একটা অ্যাডিশন করলে তার একটা, মানে মোট কথা আমি একটা ক্যারি অলরেডি রাখতে চাইছি, একটা ক্যারি। ঠিক আছে, তো একটা কাজ করি আমরা। চলো আমরা এই এমনি যে যোগ হয় সেই যোগটা কিভাবে করছি দেখো। ধরো মনে করো আই ওয়ান্ট টু অ্যাড, আমি কার সাথে কার যোগ যোগ করতে চাচ্ছি, ধরো এরকম করছি 1 2 3 4 উইথ, ধরে নাও 4 5, ও ক্যারি জেনারেট করতে হবে, ঠিক আছে 4 5 9 7। আমি কি করছি 1 2 3 4 এর সাথে 4 5 9 7 যোগ করছি, এইটা আমি করতে চাইছি। তাহলে আমি যদি এইটা যোগ করতে চাই, আমি একটা কাজ করি, একটা রেজিস্টার কত কত বিট হোল্ড করতে পারে, 8 বিট হোল্ড করতে পারে। কিন্তু দেখো এই যে 1 2 3 4, এটা 16 বিট ডেটা, 4 5 9 7 16 বিট ডেটা। তাহলে 16 বিট যে ডেটা যখন আমি যোগ করব, আমি যখন এই যোগটা করবো তখন বেসিক্যালি কি করব না, আমি এই 12 যেটা আছে 12, ধরো আমি আমি এটাই নিয়ে আসি, নোটপ্যাডটা নিয়ে আসি, ওটাই ভালো হবে। আমি কি করব, আমাকে দুটো সংখ্যা দিয়ে 1 2 3 4, সরি 1 2 3 4, তাই তো 1 2 3 4 এর সাথে 4 5 9 7 যোগ যোগ করতে বলছি, 4 5 9 7। তাহলে যখন আমি এটা যোগটা করব তখন কিভাবে যোগটা করব, না দেখো আমি 1 2 3 4 তো একসঙ্গে ধরবে না, তাহলে আমি ওদেরকে একটু সেপারেট করে নিচ্ছি। তাহলে এইটাকে একটা রেজিস্টারে ঢোকালাম, এটাকে একটা রেজিস্টারে ঢোকালাম, এটাকে একটা রেজিস্টারে ঢোকালাম, এটাকে একটা রেজিস্টারে ঢোকালাম। এবার যখন আমি যোগটা করব, ফার্স্ট আমি কোন যোগটা করব, না দেখো ফার্স্ট আমি বেসিক্যালি এই 97 এর সাথে 34 আমি যোগ করব। তো 97 এর সাথে 34 যোগ করলে কত হয়, ক্যালকুলেটর দেখে নি কত হয়। হেক্সে 34 প্লাস 97 যোগ করলে, ও তাও ক্যারি জেনারেট করে না। একটা কাজ করি, এটা 3 4 নয়, তাহলে এটা আরো বাড়িয়ে দিই, এটা ধরো 7 7 করে দিই। হুম, ক্যারি আমার জেনারেট করানোর কথা। তাহলে হচ্ছে 1, দেখো 74 এর সাথে 97 অ্যাড করলে কত আমি সেটা দেখতে চাইছি। তাহলে 74 প্লাস, সরে গেল আবার, 74 প্লাস 97, এই দেখো 10B, 74 এর সাথে 97 যদি অ্যাড করি তাহলে হয় 10B। তাহলে আমরা এদিকটা কত লিখবো, এদিকটা লিখবো 0B, আর হাতের ওই ক্যারি থাকবে 1। পরের যোগটা কি করে করবো, হাতের ওই ক্যারিটার সাথে 1 2 আর 4 5 তার সাথে আমি ক্যারি অ্যাড করবো, তাই তো এই জায়গাটা। মানে বেসিক্যালি আমি যেটা করতে চাইছি এই জায়গাটায়, এই জায়গাটা আমি কি করতে চাইছি, না দেখো 1 2 তার সাথে 4 5 তার সাথে ক্যারি যুক্ত করে তবে আমি রেজাল্টটা এখানটা লিখবো। তো 1 2 প্লাস 45 প্লাস
ক্যারিতে 1 পড়ে আছে 58 58 তাহলে এই 580b দিস ইজ মাই রেজাল্ট 12474 প্লাস 4597 ইকুয়াল টু 580b, এটা হচ্ছে আমার রেজাল্ট। আমার মেন কনসার্নটা হলো আমি যখন এই যোগটা করলাম তখন এইখানে যাই ভ্যারিয়েবল থাক এখানে যাই ভ্যারিয়েবল থাক এদের যোগটা করে আমি পেলাম। দেখে নেবো যে ক্যারি জেনারেট করেছে কি করেনি। ক্যারি যদি জেনারেট করে থাকে তাহলে 1, আর যদি না যোগ করে তাহলে 0। তাহলে সেই ক্যারিটাকেও আমি 1 2 প্লাস 4 5 প্লাস ক্যারি করব। তাহলে কিছু যোগের ক্ষেত্রে আমার দরকার পড়ছে যে উইথ ক্যারি, আগে যে ক্যারিটা আছে সেই ক্যারিটাকে নিয়ে যুক্ত করে আমি একদম ফাইনাল রেজাল্ট বার করব। যদি সেটা আমি করতে চাই তাহলে আমাকে এই ধরনের ইনস্ট্রাকশনটা ব্যবহার করতে হবে। কোথায় গেল এই ইনস্ট্রাকশনটা? এই এডিসি হোক এসিআই হোক, মানে মোট কথা উইথ ক্যারি যেগুলো, এই উইথ ক্যারি গুলোকে আমাকে যোগ করতে হবে। তো সফটওয়্যারটা খুলি, 1274 করে যেটা। তো ধরো আমি 1274 এইরকম একটা করেছি। আমি 1274 ধরো আমি কিছু রেজিস্টার আমি, স্যার হ্যাঁ বলো বলো। স্যার এইটা তো 4 বিট ডাটা, এই 16 বিট ডাটা, তাহলে যোগ করে রাখবেন কোথায়? ওই দুটো রেজিস্টার আপাতত হোল্ড করবে, দুটো আলাদা আলাদা রেজিস্টার দুটো ডেটাকে হোল্ড করবে। অর্থাৎ এই যে 507 কত অ্যান্সারটা হলো, এই 580b 58 একটা রেজিস্টারে রাখবো, 0b আরেকটা রেজিস্টারে রাখবো। এই এখন করতে হবে, এখন কিছু করার নেই। আচ্ছা হ্যাঁ, পরে এটা কি করে সোজা হয় তার ইনস্ট্রাকশন আমরা পরে দেখবো। আপাতত এখন আমি কিছু ইনস্ট্রাকশন জানি না, আমি এখন দুটো আলাদা আলাদা রেজিস্টার দুটোকে হোল্ড করাবো। তো চলো প্রথমে একটা কাজ করি আমরা। প্রথম আমরা কি করছি, ধরো 74টাকে একটা ইয়েতে ঢোকাচ্ছি আমি, MVI A,74টাকে ঢুকিয়ে দিলাম, তার সঙ্গে কত যুক্ত করবো 97, তাই তো? তাহলে আমি একবারে এডিআই করে দিচ্ছি, হ্যাঁ অ্যাড ইমিডিয়েট 97, কোনো রেজিস্টারে ঢোকালাম না, বোঝা গেছে? MVI A করে 74 ঢুকিয়ে দিলাম, আর কোনো রেজিস্টারের MVI করিনি, একদম অ্যাড ইমিডিয়েট 97 যোগ করে দিচ্ছি ওর সাথে। তাহলে এইটা যদি যুক্ত করি তাহলে রেজাল্টটা কত হয় আমাকে মাথায় রাখতে হবে। এই যোগটা করার পর অ্যাকুমুলেটরের মধ্যে 0b স্টোর হবে আর হাতে 1 ক্যারি জেনারেট করবে। যেটা অ্যাকুমুলেটরে স্টোর হবে সেটাকে আমি অন্য কোথাও একটু সরিয়ে রাখছি, ধরো C, A, অর্থাৎ অ্যাকুমুলেটরে যেটা আমি C তে সরিয়ে রাখলাম, কারণ এর পরের যে যোগটা করবো সেখানে আবার অ্যাকুমুলেটর এনগেজ হবে। তাহলে সেই জন্য আমার এই 0b রেজাল্টটা যেটা হলো ওটাকে আমি C তে সরিয়ে রাখলাম সিম্পলি। কারো বুঝতে কোনো প্রবলেম নেই? পরের লেভেলে যে আমি যোগটা করব সেই যোগটাকে আমি এভাবে যোগটা করতে পারি যে ধরো 12 এই 1 2 ডেটাকে আমি অ্যাকুমুলেটরে ঢুকিয়ে নিই, MVI A,12 আর 45 এর সাথে অ্যাড করব। এবার কি শুধু 45 অ্যাড করব না তার সাথে ক্যারিটাও যোগ করব, তাই তো? তাহলে বলছে যে যদি ক্যারি শুদ্ধ কোনো আপনি যোগ করতে চান তখন ইনস্ট্রাকশন ইউজ করুন ACI। এটা তো ইনস্ট্রাকশনটা ACI বলছে অ্যাড দ্য ইমিডিয়েট টু দ্য অ্যাকুমুলেটর উইথ ক্যারি। তো আমি সেইটা যদি করতে চাই তাহলে আমি এভাবে ইয়ে করতে পারি। ওটা কোথায় গেল, এই যে, তাহলে আমি করলাম ACI অর্থাৎ অ্যাড ইমিডিয়েট উইথ ক্যারি, ACI ইনস্ট্রাকশন এরকম, অ্যাড ইমিডিয়েট উইথ ক্যারি, তো এখানে ACI কত যুক্ত করব, 45 1 2 টা অ্যাকুমুলেটরে ঢুকিয়ে দিয়েছি আর 45টা ইমিডিয়েট যোগ করছি। আর যেহেতু C মাঝখানে রয়েছে তাহলে ক্যারি যে জেনারেট হয়ে থাকে ওই ক্যারিটা হয়েও অ্যাড হয়ে যাবে, দিয়ে ধরো রেজাল্টটা স্টোর হলো অ্যাকুমুলেটরে ACI করার সঙ্গে সঙ্গে। দিয়ে ওটাকে আমি ধরো B তে সরিয়ে রাখলাম, MOV B, A। তাহলে আমার একটা পার্ট B তে সেভ রইলো আর একটা পার্ট দেখো C তে সেভ রইলো। যাদের বুঝতে প্রবলেম হচ্ছে প্রোগ্রামটা অ্যাসেম্বলিংটা দেখো তাহলে বুঝতে পারবে। প্রথম কি করছি, আমার মাথায় টার্গেট আছে, আমি কিন্তু 1274 এর সাথে বেসিক্যালি কত অ্যাড করছি এখানটা দেখো 4597 অ্যাড করছি, এইটা মাথায় রাখবে। তাহলে প্রথম আমি হচ্ছে ওই 74 আর 97, 74টাকে অ্যাকুমুলেটরে তুলছি, তার সাথে ইমিডিয়েটলি 97 যোগ করে দিচ্ছি। তাহলে প্রথম দেখো আমি প্রথম ইনস্ট্রাকশন অ্যাকুমুলেটরের মধ্যে আমি 74 তুললাম, ডান দিকে দেখো, তারপরে ওর সাথে ইমিডিয়েটলি 97 অ্যাড করে দিলাম, অ্যাডিশন করে দেখো 0b হয়। আর দেখো ক্যারি ফ্ল্যাগটা হাই হয়ে গেছে, সবাই দেখতে পেয়েছো ক্যারি ফ্ল্যাগটা হাই হয়ে গেছে, মানে একটা ক্যারি জেনারেট করেছে।
পরের স্টেপে আমি কি করবো, এবার এটাকে আমি সি তে, আমার যেহেতু অ্যাকুমুলেটর এনগেজ হয়ে যাচ্ছে, তাহলে এই 0b যে রেজাল্টটা হয়েছে ওকে আমি সি তে সরিয়ে রাখবো। ঠিক আছে, তো তার জন্য করছি মুভ সি কমা এ, তাহলে সি তে সি এর মধ্যে 0b করে দিলাম, মানে ওটা ডেটা সেভ করে দিলাম ওখানটা সি এর মধ্যে। স্যার বলছি ওই আমার ওই যে সি করেছি ওই মুভ সি তে, ওটাকে আমি বিও করতে পারতাম বা ইও করতে হ্যাঁ পারতাম। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আমি ইচ্ছা করে করেছি, একটা বি তে রাখবো একটা সি তে রাখবো, ডান দিকের পোর্শনটা সি তে রাখবো, বাম দিকের পোর্শনটা বি তে রাখবো, সেই জন্য ধান্দা নিয়ে করেছি। তোমার যেখানে ইচ্ছা তুমি সেভ করতে পারো, কোনো অসুবিধা নেই। পরবর্তী ইনস্ট্রাকশন এমভিআই এ কমা 1 2, অর্থাৎ এক মিনিটের মধ্যে 1 2 ঢোকাচ্ছি, তার সঙ্গে যোগ করব আমি অ্যাড ইমিডিয়েট 45 উইথ ক্যারি, মানে এসিআই, অর্থাৎ 12 সঙ্গে 45, তার সঙ্গে এটা ওই ক্যারি বিটটা হাই হয়েছে ওটাও যোগ হয়ে যাবে, যে দেখো 58 হয়ে গেছে একবারে রেজাল্ট, সেটাকে আমি বি তে মুভ করছি। তাহলে আমার অ্যান্সার ফাইনালি রেজাল্ট হচ্ছে আমার এইটা, এই যে 580b। কারো বুঝতে কোনো প্রবলেম নেই আশা করি, একদম সিম্পল। যেরকম আমি এসিআই অ্যাড ইমিডিয়েট ক্যারি করলাম, আমি যদি চাই যে ওটাকে একটা রেজিস্টার দিয়ে তুলবো, তাহলে আমি ধরো এরকম করে দিতে পারি এমভিআই, কোন রেজিস্টার ইউজ হয়নি, ডি রেজিস্টার ধরো ইউজ হয়নি, ডি কমা কত যুক্ত করছিলাম ওটা 45, মানে অ্যাকুমুলেটরের মধ্যে ঢোকাচ্ছি 1 2 আর ডি এর মধ্যে ঢোকাচ্ছি 45। তাহলে আমি এখন করব এ প্লাস ডি প্লাস ক্যারি, এ প্লাস ডি প্লাস ক্যারি যদি আমি করতে হয়, মানে অ্যাকুমুলেটর প্লাস ডি রেজিস্টার প্লাস ক্যারি, তাহলে ইনস্ট্রাকশন হচ্ছে এডিসি ডি। এডিসি ডি করলে ডি এর সাথে অ্যাকুমুলেটর তার সাথে উইথ ক্যারি তিনটে একসঙ্গে যুক্ত হয়ে যায়, সেটা করলে দেখো একই কাজ হবে। ঠিক আছে, তো প্রথম দেখো 74 করলাম, তার সাথে 97 ইমিডিয়েট অ্যাড করলাম, 0b হলো, সেটাকে আমি সি তে সরিয়ে রাখলাম। আচ্ছা আমি লাস্টে যেটা করে নিই, এমওভি ওই যে ফাইনাল রেজাল্টটা বি তে সরিয়ে রাখবো, ওইটা করা হয়নি। বেশ, প্রথমে হচ্ছে 74 ঢোকালাম, 97 অ্যাড করে 0b হলো, সেটাকে আমি সি তে সেভ করে রাখলাম 0bটাকে। এবার এমভিআই তে ঢোকাচ্ছি, এ তে ঢোকাচ্ছি 12, ভালো করে তাকাবে, অ্যাকুমুলেটরে 12 ঢোকাচ্ছি, আর ডি রেজিস্টারে 45 ঢোকাচ্ছি। তাহলে এখন কি করবো আমি, অ্যাড ডি নয়, অ্যাড ডি উইথ ক্যারি, যার জন্য এটা হচ্ছে ইনস্ট্রাকশন হচ্ছে এডিসি, এডিসি ডি। সেটা যদি করলাম, দেখো সবগুলো যোগ একই কাজ হলো, এই 48 এখানেও দেখো 58 হয়ে গেল, তাই না, একই ব্যাপার। তো ওটাকে আমি বিতে মুভ করে দিলাম। তাহলে আগেরটার সাথে এটা পার্থক্য কি? আমি তোমাকে দুটো ইনস্ট্রাকশনাল ইউজ দেখালাম, আগেরটাই এসিআই দেখিয়েছিলাম, এটা এডিসি দেখালাম, দু রকম ইনস্ট্রাকশন দুটো প্রোগ্রামে দেখালাম। আগেরটাই তোমাকে আমি এসিআই দেখিয়েছিলাম, অ্যাড ইমিডিয়েটলি পুরো 45 অ্যাড করে দিয়েছিলাম, আর এডিসি তে কি করলাম, 45টাকে একটা রেজিস্টারে ঢুকিয়ে তারপর আমি যোগটা করলাম, মানে এডিসি। তাহলে এডিসি যখন আমি ইউজ করবো এডিসি, তারপর একটা রেজিস্টারের নাম আমাকে বলতে হবে, আর এসিআই যখন ইউজ করবো এসিআই, তারপর একবারে 8 বিট ডেটা বলে দিতে হবে। এক্সাম্পল দেখো এসিআই 77, আর এডিসি যদি করি এডিসি তারপর রেজিস্টারের নাম বলতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে বেসিক্যালি এডিসি মানে এডিসি বি মানে হচ্ছে এ ইকুয়াল টু, এইটা মিনিংটা হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ক্যারি। ঠিক আছে, এডিসি মানে এসিআই 77, এই কথাটার মানেটা হচ্ছে অ্যাকুমুলেটরের রেজাল্ট ইকুয়াল টু অ্যাকুমুলেটর প্লাস ওই ইমিডিয়েট ডেটা 77 প্লাস ক্যারি। ক্যারিটা ছোট হাতে লিখি সিওয়াই। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি, একদম ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে, কারো বুঝতে প্রবলেম নেই? ওকে, পরবর্তী ইনস্ট্রাকশন আমরা যেরকম অ্যাডিশন করলাম সেরকম সেম ইনস্ট্রাকশন চারটে আছে সাবট্রাকশনের, এসইউবি, এসবিবি, এসইউআই, এসবিআই। এসইউবি হচ্ছে নর্মাল সাবট্রাকশন, নর্মাল বিয়োগ করার কাজ। এসবিবি হচ্ছে এসইবি হচ্ছে তোমার নর্মাল সাব করা। হ্যাঁ, আমরা যখন আগেরটা দেখো, আমরা যখন নর্মাল অ্যাড করি তখন কিন্তু ক্যারিটা যুক্ত হয় না, আর এডিসি যখন করি তখন উইথ ক্যারি যুক্ত হয়ে যায়। অর্থাৎ পার্থক্য হলো, এটার সঙ্গে এটার পার্থক্যটা হলো যে এটার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এটার ক্ষেত্রে হলো অ্যাকুমুলেটর ইকুয়াল টু অ্যাকুমুলেটর প্লাস বি অনলি, অ্যাড বি করলে।
আর এটার ক্ষেত্রে হচ্ছে শুধু যুক্ত হচ্ছে CY, সেরকম এটার জন্য তাই। অর্থাৎ এটা ক্ষেত্রে ক্যারিটা শুধু হবে না। এটাই তো পার্থক্য, এটা পার্থক্য, এটা হচ্ছে নর্মাল অ্যাডিশন, এটা হচ্ছে নর্মাল অ্যাডিশন উইথ ক্যারি, এটাই যেমন পার্থক্য আছে সেরকম এখানেও তাই। নর্মাল সাব মানে হচ্ছে নর্মাল সি বিয়োগ করা, অর্থাৎ এর মানেটা হচ্ছে অ্যাকুমুলেটর ইকুয়াল না ক্যাপিটাল, অ্যাকুমুলেটর ইকুয়াল টু অ্যাকুমুলেটর মাইনাস সি। আর এস বিবি হচ্ছে একটা যদি বড় থাকে, বড় মানে বড়টা হচ্ছে বেসিক্যালি ক্যারি বিট, বড় মানে বুঝতে হবে ক্যারি বিট তোমাকে, সেইটার পার্থক্য হচ্ছে অ্যাকুমুলেটর ইকুয়াল টু অ্যাকুমুলেটর মাইনাস সি রেজিস্টার মাইনাস ক্যারি। বুঝা গেছে? ক্যারিটাও সেক্ষেত্রে মানে ওটাও সেক্ষেত্রে বিয়োগ হবে, এটাই হচ্ছে পার্থক্য। এসইউআই সাব ইমিডিয়েট, সাব ইমিডিয়েট 55 মানে আমার বেসিক্যালি ইমিডিয়েটলি 55 বিয়োগ করে দেওয়া, অর্থাৎ অ্যাকুমুলেটর ইকুয়াল টু অ্যাকুমুলেটর মাইনাস 55। আর এসবিআই হচ্ছে সাব ইমিডিয়েট উইথ বড়, অর্থাৎ এসবিআই 25 মানে অ্যাকুমুলেটর ইকুয়াল টু অ্যাকুমুলেটর মাইনাস 25 মাইনাস ক্যারি। এই পার্থক্য পরিষ্কার বুঝে গেছে সবাই? আগেরটা যেরকম হলো এটা সেম, তাই আমি শুধু একটা ইনস্ট্রাকশন দেখিয়ে দিই, কিছু ইনস্ট্রাকশন আর কিছু না। তোমরাই বলো, ধরো দুটো লোকেশনে দুটো সংখ্যা আছে, ঠিক আছে? আমি দুটো লোকেশনে দুটো সংখ্যা অ্যাড করছি। ধরে নাও 4000 লোকেশনে আমি সেভ করছি একটা ডেটা 25, আর হচ্ছে মনে করো 4001 লোকেশনে আমি সেভ করছি ধরো 65। এদের বিয়োগ করব, বিয়োগ করে বিয়োগফলটা স্টোর করব আমি 4010 লোকেশনে। ধরো এই লোকেশনে আমি স্টোর করব, আমি এখন লিখছি না, ওটা স্টোর হয়ে গেলে নিজে নিজেই চলে আসবে। তাহলে আমার কি আছে, 4000 লোকেশনে একটা ডেটা আছে, কত ডেটা আছে আমি জানি না, 25 আছে ভুলে যাও, 25 আছে। 4000 লোকেশনে কত ডেটা আছে আমি জানি না, 4001 কিন্তু কিছু একটা ডেটা আছে, 4001 লোকেশনে কিছু একটা ডেটা আছে। আমাকে 4000 লোকেশনের যে ডেটাটা আছে ওটা থেকে 4001 এর যেটা আছে ওটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে বিয়োগফলটা স্টোর করতে হবে 4010 লোকেশনে। তোমরা এটা সবাই যারা খাতায় নোট করছো খাতায় নোটটা করে নাও। প্রোগ্রামটা হচ্ছে 2 numbers stored in location 4000 and 4001, subtract them and store the result in 4010 বলি। এই হচ্ছে প্রোগ্রাম। দুটো নাম্বার stored in location 4000 and 4001, subtract them and store the result in 4010 বেসিক্যালি। বলো তোমরা বলো প্রোগ্রাম, আমি বলবো না, বলো কি লিখবো? স্যার এলডিএ করব, এলডিএ 4000, বেশ। মুভ বি কমা এ, মুভ বি কমা এ, তারপর আবার এলডিএ 4001, এলডিএ 4001, এসইউবি বি মানে সাব বি করব, হ্যাঁ তারপর দিয়ে এসটিএ করে দেবো। কত? এসটিএ ওই কত আছে যে 4010। বেশ। ভুলটা কোথায়? সব ঠিক আছে, প্রোগ্রাম কোথায় একটু ছোট কিন্তু ভুল হলো। 8 বিট ডাটা হয়ে গেল, তাহলে আর একটা রেজিস্টার লাগবে। না না 16 সেই বিট নয়। ডাটা হলো, কোথায় 16 বিট ডাটা হলো? বিয়োগ করলে 16 বিট ডাটা এই হলো? দুটো 25 থেকে 65 বিয়োগ ডাটা করলে তো 16 না বিট না না। না না, ঠিক ঠিক ঠিক। ভুলটা কোথায় হলো জানো? ভুলটা একটা ছোট জায়গাতে হলো, সেটা হচ্ছে বলেছে দুটো নাম্বার স্টোরড ইন লোকেশন 4000 আর 4001। তোমাকে যখনই বলেছে সাবট্রাক্ট দেম, তোমাকে কিন্তু বলে দিচ্ছে প্রথম লোকেশনের ডেটা থেকে সেকেন্ড লোকেশন বিয়োগ করো, আর তুমি দেখো পুরো উল্টোটা করলে। কারণ 4000 যে লোকেশনটা সেটা তুমি বেসিক্যালি বি তে স্টোর করলে, আর 4001 এর লোকেশনটা তুমি অ্যাকুমুলেটরে স্টোর করলে। তাহলে সাব বি করলে কি হচ্ছে, 4001 এর অ্যাকুমুলেটর থেকে 4000 লোকেশন বিয়োগ যাচ্ছে, উল্টোটা হচ্ছে। এইটুকুই ভুলটা হলো। আমি যদি প্রথমে একটা সংখ্যা বলে দিই এবং সেকেন্ড পরে আরেকটা সংখ্যা বলে দিই, তাদের বিয়োগ করতে বলি, আমি কিন্তু বেসিক্যালি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে বলছি, তাই না? আর তুমি যেটা করলে সেটা করলে 4000 লোকেশনের ডেটাটা তুমি ঢোকালে, এই যখন এমওভি বি করলে, তাহলে বি তে ঢুকলো আমার বেসিক্যালি, দেখো বি লোকেশনে ঢুকলো আমার
4000-এর ডেটা, আর এইটা করলে কি হলো, এ লোকেশনে ঢুকলো 4001-এর ডেটা। সাব বি যখন করছো তখন বেসিক্যালি হচ্ছে তোমার এ ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে, ও সরি কমেন্ট করি, হ্যাঁ, তাহলে এ ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ জিনিসটা দাঁড়াচ্ছে 4001-এর লোকেশন থেকে 4000-এর লোকেশন বিয়োগ করছে। আর আমি কিন্তু বলেছি 4000 থেকে 4001 বিয়োগ করতে। সবাই বুঝতে গেছো যে ও যেটা প্রোগ্রামটা বলেছে আর অ্যাকচুয়াল গন্ডগোলটা কোথায় হলো? সবাই এটা রিমেডিতেও বুঝতে পারছো, তাহলে কি করবো আমি, বলো কি করবো? প্রথমে 4000 এক 4000 করবো। একটা হ্যাঁ হচ্ছে। এই তো ব্যাপার, প্রথমে 4000 ডেটা ঢুকিয়ে নেবো, আর কিচ্ছু না। তাহলে এইটা করে দিলাম শুধু 4001, আর এইটা করে দিলাম 4000। তাহলে সাব বি করলে আমার এ মাইনাস বি হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 4000 থেকে আমার এই যে বি তে যেটা ঢুকেছে 4001-এর ডেটা বিয়োগ যাবে, বিয়োগ দিয়ে যে রেজাল্ট হবে সেটা আমার অ্যাকাউন্টে স্টোর হবে। আচ্ছা 25 থেকে 65 বিয়োগ করলে কত হয়, আগের ক্যালকুলেটারে চেক করে নিই হেক্সে। 25 থেকে 65 যদি বিয়োগ করি, রেজাল্ট হয় -C0। এই যে মায়ের সামনে এফ 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 ভর্তি মানে হচ্ছে বেসিক্যালি এটা মাইনাস, নেগেটিভ, নেগেটিভ অফ C0, এইটা হচ্ছে আমার রেজাল্ট। ক্লিয়ার? তো চলো এটা আমি দেখে নিই, অ্যাসেম্বল করি এটা। আচ্ছা লোকেশনের ডেটাগুলো উড়ে গেছে, আমি একবার স্টোর করে দিই। 4000 লোকেশনে কত স্টোর করেছিলাম, 25 না কত স্টোর করেছিলাম, 4001 লোকেশনে স্টোর করেছিলাম 65। এবার থাক, দিয়ে এবার আমি একটা একটা করে অ্যাসেম্বল করছি। প্রথমে এলডিএ 4001 করলাম, দেখো অ্যাকাউন্টের মধ্যে কোন ডেটা উঠেছে 65, অর্থাৎ 4000, এই 4001-এর লোকেশনের এই ডেটার 65 ডেটা উঠে চলে এসছে, এলডিএ করেছি। তারপর ওটাকে আমি বি তে সরিয়ে রাখবো, এমওভি বি কমা এ, দেখো বি তে 65 কপি করে রাখলাম। তারপরে কি করবো, 4000-এর ডেটা তুলে আনবো, এলডিএ 4000 অর্থাৎ 25টা তুলে আনবো। তো সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছি, দেখো অ্যাকাউন্টের এখানে 25 উঠে এলো। এবার ওদের বিয়োগ যাবে, অর্থাৎ সাব বি করলে 25 থেকে 65 বিয়োগ যাবে, দিয়ে রেজাল্ট অ্যাকাউন্টে স্টোর হবে। সাব বি করার সঙ্গে সঙ্গে দেখো এখানে অ্যাকাউন্টের রেজাল্ট হয়ে গেছে C0। আর জিনিসগুলো মাথায় রাখতে হবে, ছোট থেকে বড় বিয়োগ করছি মানে কি, হাতে বড় জেনারেট করবে, হ্যাঁ কি না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি, তাহলে হাতে তো বড় জেনারেট করবেই। ক্যারি যেটাকে আমি বলি, দেখো ক্যারি বিটটা দেখো হাই হয়ে গেছে, এই ক্যারি বিটটা হাই হয়ে বসে আছে। দ্বিতীয় কথা হচ্ছে রেজাল্টটা আসছে নেগেটিভে, সেই জন্য দেখো সাইন ফ্ল্যাগটাও পড়ে গেছে। এই সাইন ফ্ল্যাগটা 1 হয়ে গেছে মানে তোমাকে বুঝতে হবে রেজাল্টটা নেগেটিভ। বিয়োগ করার পর তোমরা যদি সাইন বিটটা দেখো যে 0 থেকে 1 হয়ে গেল, তাহলে বুঝতে হবে রেজাল্টটা তোমার নেগেটিভ, মানে অ্যান্সারটা হচ্ছে -C0। আর হাতে একটা ক্যারি। স্যার হ্যাঁ আপনি বলো বলো। বলেছিলেন সব আপনি বলেছিলেন সব থেকে শেষে অক্সিলারি ক্যারিটা 0 হয়েছে, কিন্তু এখানে তো 1 আছে। না এখানে তোমার এই যদি মানে ইয়ে হয় না, ছোট থেকে একদম বড় মানে ছোট থেকে বড় সংখ্যা যখন বিয়োগ করি না, তখন অ্যাকচুয়ালি তো ক্যালকুলেটরের ক্ষেত্রে দেখলে তো রেজাল্টটা কি হলো, এফ 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 ভর্তি ছিল। মানে এক্ষেত্রে কিন্তু এই ধরনের বিয়োগ এখনো কমপ্লিট নয়, মানে এগুলো অ্যাকচুয়ালি ওভারফ্লো করে গেছে। ওভারফ্লো করে যাওয়ার বিয়োগের ক্ষেত্রে অক্সিলারি ক্যারিটা একদম পড়ে থাকবে। মানে আমি ধরো ইন্টারমিডিয়েট যেটা হবে না, মানে আমি বলেছিলাম অক্সিলারি ক্যারিটা কখন হবে, ইন্টারমিডিয়েট যে ছোট ছোট বিয়োগ বিয়োগ তখন অক্সিলারি ক্যারিটা সেই মোমেন্টের জন্য হবে, ওটাকে দেখতে পাওয়া যাবে না। কিন্তু এখানে এখন রেজাল্টটা হচ্ছে একদম -C0, অর্থাৎ ক্যালকুলেটর দেখো না রেজাল্টটা দেখাচ্ছে তোমাকে, দেখো ক্যালকুলেটর রেজাল্টটা দেখাচ্ছে, দেখেছো এফ 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 5B, মানে 5B নয়, মানে C0, আগে এখানে অন্য জায়গায় হাত পড়ে গেল। তো এই রকম যখন হবে সামনে মানে পুরো একদম ডেটা ওভারফ্লো করবে, তখন অক্সিলারি ক্যারিয়ার নিজেকে ক্লিয়ার করতে পারে না, সেটা অন্য কেস। অক্সিলারি ক্যারিয়ার নিয়ে তোমার খুব একটা মাথা ব্যথা দরকার নেই, এটা তোমার কোনোদিনই কোনো কাজে লাগবে না। ইনফ্যাক্ট ইন্টেল প্রথমে অক্সিলারি ক্যারিয়ার একটা গল্প আছে, ইন্টেল প্রথমে ভেবেছিল যে অক্সিলারি ক্যারিয়ার মানুষকে দেখাবে না, দরকার নেই, কারণ ওটা ইন্টারমিডিয়েট কাজেই লাগছে, কখন লাগছে না লাগছে আমার ওটা দেখার দরকারই নেই, করে ভেবেছিল দেখাবে না। কিন্তু ওরা পরে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল DAA, ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকুমুলেটর, ওটা হচ্ছে ওই BCD টু ইয়ে কনভার্সন, BCD টু হেক্স কনভার্সনের জন্য লাগে DAA বলে একটা ইনস্ট্রাকশন। তো সেই ইনস্ট্রাকশনটা করার সময় অক্সিলারি ক্যারিটাকে ওরা মানে মানুষকে শো করানোর চেষ্টা করে যে ওই এই DAA করার সময় অক্সিলারি ক্যারিটা লাগবে, ওইটা ভেবেছিল, ওই জন্য অক্সিলারি ক্যারিটা রেখেছে, নাহলে এটা রাখার কোনো দরকার ছিল না। তোমার যদি কোনো জায়গায় কোনো যোগ গুণ ভাগের ক্ষেত্রে যদি ইন্টারমিডিয়েট ক্যারি থাকে,
পরে যদি আর ক্যারি জেনারেট না করে থাকে, আর যদি পরে কিছু না থাকে, তাহলে তো অক্সিলারি ক্যারি 0 হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে রেজাল্টটা পুরো একদম দেখো না, মানে পুরো ওভারফ্লো করে গিয়ে যাচ্ছে, তাই অবস্থা। এই যে ওভারফ্লো করে গিয়ে যাচ্ছে তাই অবস্থা বলে অক্সিলারি ক্যারিটাও ক্লিয়ার করতে পারেনি ওটা। জিনিসটা এরকম হবে। অক্সিলারি ক্যারিটা নিয়ে খুব একটা মাথা ব্যথা তোমার দরকার নেই। ওটা শুধুমাত্র ডিএএ বলে একটা ইনস্ট্রাকশন আছে, ওইটা ইউজ করার সময় ইউজ করবে, আর লাগবে না। স্যার হুম। স্যার বলছি, আপনি যে বলছেন যে 2 নম্বর stored in location 4000 and 4001 and subtract them and store the result 4010, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো আমি বুঝবো কি করে যে 4001 থেকে আমাকে 4000 বিয়োগ দিতে হবে? আমি তো বললাম না। 4000 থেকে 4001 বিয়োগ। না, একটা ইয়ে আছে, যে আমি যদি বলি যে দুটো সংখ্যাকে বিয়োগ করো তো 5 আর 8, প্রথমেই আমাদের যেটা আমরা বাই ডিফল্ট যেটা করি, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ দিই সব সময়। দুটো সংখ্যাকে বিয়োগ করো 5 আর 8, আমরা সবসময় প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ দিই। যদি তোমাকে 8 আর 5 বলে, তখন তুমি 8 থেকে 5 বিয়োগ করো। যদি 5 আর 8 বলে দেয়, 5 থেকেই 8 বিয়োগ করো। এটা গুড প্র্যাকটিস, ছোট থেকেই আমরা এই প্র্যাকটিসটায় অভ্যস্ত। আচ্ছা, মানে যেটা প্রথম বলবো সে তার থেকে তার পরটা বিয়োগ দিতে হবে, তাই তো? একদম 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 চোখ বুঝে। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা, রেজাল্টটা স্টোর করিনি, এখনটা কাজ বাকি ছিল। এসটিএ জানো, আরো কিছু নাই। 4010 লোকেশনে স্টোর করবে। 4010 লোকেশনে দেখো C0 স্টোর হয়েছে। ঠিক আছে। কিন্তু এই যে ক্যারি বিটটা হাই হয়ে আছে, যদি এটাকে মনে হয় তার পরবর্তী কোনো ইনস্ট্রাকশনে তুমি বিয়োগের ক্ষেত্রে কাজে লাগাবে, তাহলে যেরকম আমরা অ্যাডিশন করলাম সেভাবে আমরা করতে পারি, মানে ওই ক্যারিটাকেও বিয়োগ করতে পারি আর কি। ঠিক আছে। মোটামুটি ওই 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 যে জাতের একটা প্রোগ্রাম আমরা এখন আর করছি না। আমরা যখন 16 বিট নাম্বার বিয়োগ করার প্রোগ্রাম করব, ল্যাবের মধ্যে করবো আর কি। 16 বিট প্রোগ্রাম বিয়োগ করার ইয়েটা ল্যাব পরের দিন থেকে ল্যাব শুরু করে দেবো, কারণ আজকে এটা হয়ে গেছে। আজকে কি বার? আজকে শুক্রবার। আজকে শুক্রবার মানে পরবর্তী ক্লাস হচ্ছে তোমাদের সোমবার, তাই তো? পরবর্তী ক্লাস সোমবার। তাহলে শোনো, সোমবার আমি শুধু হ্যাঁ ল্যাব, তাহলে সোমবার শুধু ল্যাব করাবো, ল্যাবরেটরি করাবো। ঠিক আছে। সোমবার শুধু ল্যাবের ক্লাস হবে 1 ঘন্টা। আর তোমাদের ফোনে সবাইকে ওই অ্যাপটা ইনস্টল করতে হবে। আমি একবার চেক করে নেবো অ্যাপটা ঠিকঠাক আছে কিনা। অ্যাপটা ইয়ে করে নেবো, যে সিম্পল যোগের প্রোগ্রাম আর বিয়োগের প্রোগ্রাম, সেইগুলো আমরা প্রথম ল্যাবরেটরিতে প্রথম আমরা এক্সপেরিমেন্ট করবো। সোমবার তাহলে ল্যাব হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা স্যার ওই 8085 সিমুলেটরটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। আছে আমার কাছে, কিন্তু মানে কিভাবে কাজ করবে সেটা তো আর বুঝতে দেখিয়ে পারছি দেবো, সব শেখাবো তো, আমি শেখাবো তো, ওটা শেখাতে হবে তো। না। ঠিক শেখাবো। আছে। আমি আগে আমার ওই অ্যাপ্লিকেশনটা আমি আগে ল্যাপটপে ইনস্টল করে নিই। ল্যাপটপে ইনস্টল করে দেখে নেবো যে হ্যাঁ ঠিকঠাক চলছে, আমার ল্যাপটপের ভেতর দিয়েই দেখাবো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এইখানে কি বলতে গেলাম, একটা ভুলে গেলাম, কি বলতে গেলাম ভুলে গেলাম গো। আচ্ছা যাই হোক, এই যোগ আর বিয়োগের প্রোগ্রামটা তো ইজ ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো? কারো সমস্যা নেই তো? আরে কি বলবো বলে ভুলে গেলাম। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে, সবাই একটা কাজ করো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, এখানে যত না অনলাইন ক্লাস করছো, আগে দাঁড়াও একবার লিস্টটা খুলি। এখন এই মুহূর্তে টোটাল 24 জন ক্লাস করছো। এই যে 24 জন ক্লাস করছো, কার কার কাছে কম্পিউটার আছে? মানে পিসি, পিসি কার কার কাছে আছে? আছে কারো কাছে? নাকি সবাই মোবাইল? নেই স্যার, আমার কাছে নেই স্যার আমার কাছে আছে। মোবাইল স্যার। তোমার শুধু ল্যাপটপ আছে, কস্তুরি শুধু ল্যাপটপ, আর বাকি আমার সবার কাছে মোবাইল? আছে স্যার। মোবাইল জাহিরুদ্দিন না, বাকি মোবাইল। শুধু যাদের কাছে কম্পিউটার তারা রেসপন্স করো। যাদের কাছে শুধু কম্পিউটার তারা রেসপন্স করো। জাহিরুদ্দিন, কস্তুরি, আর হ্যাঁ কেউ? স্যার আর আছে কেউ? আমার কাছে। সৌম্যধর। আচ্ছা, আর কেউ? যাদের কাছে ল্যাপটপ আছে তাদেরকে বলবো ল্যাপটপে জাভা ইনস্টল করতে। জাভা ইনস্টল করে এই যে সফটওয়্যারটা যেটা আমি চালাচ্ছি, এই সফটওয়্যারটা তোমার ল্যাপটপে রেখো। বা ল্যাপটপ যত যাই হোক, তোমার মোবাইলে থেকে ল্যাপটপে করা একটু সোজা। আর যদি মনে হয় ল্যাপটপের প্রবলেম হচ্ছে, দেন মোবাইলে অ্যাপটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সময় সময় হ্যাঁ বলো। স্যার অ্যাপটার নামটা কি স্যার? এই গোপাল আছো? গোপাল আছে আজকে? গোপাল নেই। না স্যার। ও দেখো, অ্যাপের লিঙ্কটা গ্রুপে দিয়েছে। অ্যাপের লিঙ্কটা দেখো, পুরো প্লে স্টোরের লিঙ্কটা গ্রুপে গোপাল দিয়েছে, দেখবে। ঠিক আছে। হুম। আচ্ছা, উম, আমি আমি কি দেখাবো? হ্যাঁ, পরবর্তী ইনস্ট্রাকশন দেখাবো।
তাহলে এসবিবি, এসবিআই এই দুটোকে এই সাব ইমিডিয়েট আর উইথ বড় গুলোকে এখন করছি না, যখন ল্যাব করবো তখন একবার দেখে নেবো, ঠিক আছে? কাজটা তো তোমরা বুঝে গেছো, বেসিক্যালি এই লেখাগুলো পরে কাজটা তো বুঝে গেছো। এরপরে বিশেষ একটা ইনস্ট্রাকশন আইএনআর, আইএনএক্স, ডিসিআর, ডিসিএক্স। তোমরা একটা কথা বলি, যদি কোনো ইনস্ট্রাকশনের শেষকালে আই থাকে, এই যে এডিআই, এসিআই, আই মানে হচ্ছে ইমিডিয়েট, এটা তোমরা বুঝে গেছো। এমবিআই, আই থাকলে ইমিডিয়েট। এডিআই, এসইউআই, আই মানে হচ্ছে ইমিডিয়েট ডেটা অ্যাড করা। যেরকম আই মানে ইমিডিয়েট বুঝে গেছো, এবার একটা জিনিস বুঝতে শেখো। আর ফর রেজিস্টার, এই যে আইএনআর, আইএনআর এর যে লাস্ট দেখো আর কথাটা লেখা আছে, এই আর কথাটার মানে হচ্ছে রেজিস্টার। আইএনএক্স, এক্স মানে কিন্তু রেজিস্টার পেয়ার, ভালো করে বোঝো। আর মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজিস্টার, এক্স মানে হচ্ছে রেজিস্টার পেয়ার। এবার ঘটনাটা হলো যে আমার যে রেজিস্টার পেয়ার কারা কারা আছে, দেখো বি আর সি এরা হচ্ছে রেজিস্টার পেয়ার, ডি আর ই এরা হচ্ছে রেজিস্টার পেয়ার, এইচ আর এল এরা হচ্ছে রেজিস্টার পেয়ার। আমি যখন আইএনআর বি বলবো সেটা আলাদা জিনিস, আইএনআর সি বলবো সেটা আলাদা জিনিস। আর যদি বলে দিই আইএন এক্স, এক্স মানে রেজিস্টার পেয়ার, সেক্ষেত্রে কিন্তু রেজিস্টার পেয়ারের নাম ধরে যখন ডাকবো তখন বিসি হচ্ছে একটা রেজিস্টার পেয়ার, এর নাম হচ্ছে শুধু বি, শুধু প্রথম জনের নামটা ধরে বলতে হবে। অর্থাৎ আইএনএক্স বি রেজিস্টার যেটা সেটা এক্সিস্ট করবে। সেরকম আইএনএক্স ডি বলতে পারি, আইএনএক্স এইচ বলতে পারি, কোনোদিন আমি আইএনএক্স সি বলতে পারি না, এটা কখনোই হবে না। যখন আমরা রেজিস্টার পেয়ার অর্থাৎ এক্স, এক্স এর নাম ধরে, এক্স টার্মটা এলেই হচ্ছে রেজিস্টার পেয়ার, আর রেজিস্টার পেয়ারের নাম ধরে যখন আমরা ডাকবো না, তখন সবসময় আমরা এই বিসি রেজিস্টার পেয়ারকে যদি কাজ করতে চাই শুধু বি এর নামটা বলবো, ডিই রেজিস্টার পেয়ারের কথা যদি বলতে চাই শুধু ডি এর নামটা বলবো, এইচ এল এর কথা বলতে চাইলে শুধু এইচ এর নাম বলবো। তাহলে আইএনএক্স বি এক্সিস্ট করবে। দেখো তোমরা এই যে সফটওয়্যারটা এখানে যদি আমি ভাবি যে ধরো আমি লেখাটা লিখবো, ধরো আমি দেখো লেখা লিখছি আমি যখন টাইপ করছি তখন দেখো ব্ল্যাক কালার আছে, যখনই ওটাকে ভ্যালিড ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে তখন দেখো ওটা কালার নিয়ে নিচ্ছে। যে কোনো অ্যাসেম্বলার বা সেই সফটওয়্যারই সেই ফিচারসটা থাকে আমার বোঝার জন্য। দেখো আইএনআর বি বলছি বা আইএনআর সি বলছি, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল, মানে এই ইনস্ট্রাকশনটা এক্সিস্ট করে। আইএনআর যদি যখন দুম করে আমি জি বলে বসি তখন এক্সিস্ট করবে না, আমাকে এন্টার মারলে ওটা অ্যাসেম্বল করতে গেলে ওটা রেড কালার দেখিয়ে দেবে যে ইনস্ট্রাকশনটা ভ্যালিড নয়। দেখবে অ্যাসেম্বল করতে যাবো অথবা রেড কালার দেখিয়ে দিয়েছে, এটা এটা ভ্যালিড নয় ইনস্ট্রাকশনটা। তো সেই জন্য বলছি যে আইএনআর এর পর আমি যখন ভ্যালিড কোনো কথা বলবো তখন সেটা ভ্যাল নেবে। তাহলে আইএনএক্স সি বলতে পারি, আমি আইএনআর ডি বলতে পারি, অসুবিধা নেই। কিন্তু আইএনএক্স যখন বলবো তখন আইদার বি না হলে ডি না হলে এইচ, অর্থাৎ ওদের প্রথম নামটা ধরে বলতে হবে। আইএনএক্স বি বললে দেখো সেটা ভ্যালিড, আইএনএক্স সি বললে দেখো সেটা ভ্যালিড নয়, কালারটা চেঞ্জ হয়নি। সবার কাছে বোঝা গেছে ব্যাপারটা? এবার এই কমান্ড ইনস্ট্রাকশন গুলোর কাজ কি আমি এবার এটা বলছি, আগে আমি লেখার পদ্ধতিটা বলে দিলাম। কাজটা হচ্ছে এখানে কি বলছে দেখো, কাজটা দেখো আইএনআর এর ইনস্ট্রাকশনে কাজ বলছে আইএনআর এর পর আইদার আর লিখতে পারি বা এম লিখতে পারি। কি বলছে যে ইনক্রিমেন্ট দ্য রেজিস্টার অর দ্য মেমোরি বাই 1। আইএনআর ফর হচ্ছে ইনক্রিমেন্ট, আইএনআর ফর হচ্ছে ইনক্রিমেন্ট দ্য রেজিস্টার, এন্ড আইএনএস মানে ইনক্রিমেন্ট দ্য রেজিস্টার পেয়ার। সেরকম ডিসিআর মানে হচ্ছে ডিক্রিমেন্ট রেজিস্টার, ডিসিআর মানে কমিয়ে দেওয়া, আর ডিসিএক্স মানে হচ্ছে ডিক্রিমেন্ট দ্য রেজিস্টার পেয়ার বাই 1। বোঝা গেছে? কাজ কি রকম, সি প্রোগ্রামে তোমরা মনে আছে একটা জিনিস করতে, প্লাস প্লাস, সি প্রোগ্রামে তোমরা দেখবে এই জিনিস করতে। ধরো তুমি লিখেছো ইন্টিজার ইন্ট এ ইকুয়াল টু, ধরো লিখলে 25, তারপর লিখলে এ প্লাস প্লাস। এ প্লাস প্লাস করলে কি হতো কেউ একটু বলো তো আমাকে, এ প্লাস প্লাস করলে কি হতো? প্রতিবার রিপিট মানে প্রসেসটা রিপিট করার সঙ্গে সঙ্গে এর মানটা এক এক করে বাড়তো। রিপিটটা পরে ব্যাপার, আমি এ প্লাস প্লাস এক ঘর করে বাড়বে, এক ঘর করে একটা ঘর করে বাড়বে, মানে অর্থাৎ এ প্লাস প্লাস বলছি মানে এটা 26 বেসিক্যালি। আবার যদি আমি এ প্লাস প্লাস বলি
সরি এ প্লাস প্লাস বলি, তাহলে তখন এ এর ভ্যালু হয়ে যায় 27, তাই তো? সেরকম যদি আমি আবার বলে দিই এ মাইনাস মাইনাস, তাহলে এর ভ্যালু আর কমতে থাকে, 26 হয়। আবার যদি বলি এ মাইনাস মাইনাস, তাহলে হচ্ছে আমার এর ভ্যালু তখন হয়ে যায় 25। আবার ধরো বললাম এ মাইনাস মাইনাস, এর এর ভ্যালু হয়ে গেল আমার 24। এটা তোমরা সবাই জানো, এই কাজটাই করে এই ইনস্ট্রাকশনটা, আইএনআর, আইএনএস, ডিসিআর, ডিসিএস। অর্থাৎ আইএনআর হচ্ছে কোনো রেজিস্টারে যে ভ্যালু থাকুক, আইএনআর বললে ওটা এক ঘাট এক ঘাট এক ঘাট করে বাড়বে, একবার করে বাড়বে, একটু করে বাড়বে, আর কিচ্ছু না। ওই প্লাস প্লাসটাই এখানে কাজ। আমরা যখন সি প্রোগ্রাম কম্পাইল করি, এই যে কোনো ভ্যারিয়েবলের দিকে কম্পাইল করি না, তখন ইন্টারনালি কিন্তু এইটাই মেশিন কোড তৈরি হয়। এই প্লাস কোনো একটা ভ্যারিয়েবল ঢুকে সেটা এরকম এই আইএনআর রেজিস্টারটাই নিয়ে নেয়, ইনক্রিমেন্টটাই নিয়ে নেয়। সি প্রোগ্রাম কম্পাইল করছো মানে কি, তুমি সি ভাষায় লিখছো আর তৈরি তো হচ্ছে মেশিন ভাষায়। মেশিন ভাষায় যখন তৈরি হচ্ছে, আইএনআর এর যেটা মিনিং হয় সেটাই ও নিয়ে নিচ্ছে। এটাই হয় অ্যাকচুয়ালি বেসিক্যালি সফটওয়্যারে দেখাই একদম। মনে করো প্রথমে আমি একটা ভ্যালু নিয়েছিলাম রেজিস্টারে, একটু কমাই যাতে রেজিস্টার গুলো দেখতে পাও। ঠিক আছে, প্রথমে একটা আমি যে কোনো একটা রেজিস্টার ভাবো বি এর কথা ভাবি, এমভিআই বি কমা একটা যে কোনো ভ্যালু নিলাম, ধরো 45 নিলাম, দিয়ে বললাম আইএনআর বি বলে তাহলে কি হবে, বিটা 45টা 46 হবে। আবার যদি বলি আইএনআর বি, দেখো বাড়তেই থাকবে বেসিক্যালি। আইএনআর বি মানে হচ্ছে যে বি প্লাস প্লাস, এটাই মাথায়, ইনক্রিমেন্ট বি, আর কিচ্ছু না। তো ধরো আমি ইচ্ছে করে অনেকবার করলাম যাতে তোমরা দেখতে পাও। তো আমি প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, এমভিআই বি কমা 45, দেখো বি রেজিস্টার মধ্যে 45 ঢুকে গেল, দেখতে পেয়েছো? আইএনআর বি যেই করতে ওটা 46 হলো, 47, জাস্ট আইএনআর হচ্ছে আর একটা করে বাড়ছে, 49। আরো আমি আরো কিছু বার দিয়ে দিই, 45, দেখো এটা 46 হলো, 47 হলো। বি রেজিস্টারের দিকে তাকাবে, একবার করে ইনক্রিমেন্ট হচ্ছে ওদিকে তাকাবে, 45, 49, তারপরে 4A, 4B, 4C, 4D, এই তো ইনক্রিমেন্ট হয়েই চলেছে। একইভাবে আমি যদি ডিসিআর করি, ডিক্রিমেন্ট করি, ধরো আইএনটাকে জায়গায় লিখছি আমি ডিসিআর, অর্থাৎ ডিক্রিমেন্ট, ডিসিআর ডিক্রিমেন্ট করি, তাহলে ডিক্রিমেন্ট হবে। হুম, 45 ঢুকলো, দেখো ওটা কমলো, 44, 43, 42 কমছে। একদম ইজি ইজি জিনিস, কিন্তু কারো কিছু বলার নেই এখানে আশা করি। কিন্তু এটা তো বুঝলাম, আইএনআর আর ডিসিআর এই ব্যাপারটা বুঝলাম, তাহলে হোয়াট ইজ আইএনএক্স, এই ব্যাপারটা কি? তখন বলছে যে তুমি রেজিস্টার পেয়ারকে কিভাবে ইউজ করবে। প্রথমে তোমাকে জানতে হবে রেজিস্টার পেয়ারকে কি করে ইউজ করবে। সেইটা যদি করতে হয় তাহলে আমাকে একটা জিনিস আগে জানতে হবে ডিটেলে, সেটা কি জিনিস না, যেমন ধরো 25, এটা একটা বেসিক্যালি 8 বিট ডেটা। এই 8 বিট ডেটাকে আমি যে কোনো একটা রেজিস্টারের মধ্যে রাখতে পারি, যে কোনো রেজিস্টার, এ তে রাখতে পারি, বি তে রাখতে পারি, সি তে রাখতে পারি, ডি তে রাখতে পারি, ই তে রাখতে পারি, এইচ এ রাখতে পারি, এল এ রাখতে পারি। কিন্তু যদি একটা 16 বিট ডেটা চলে আসে, অর্থাৎ মনে করো 1 2 3 4, আমি একটু বেশি নিই, ধরো 6 7 8 9, এইটা আমার ডেটা, তাহলে এইটা বেসিক্যালি কিন্তু আমার 16 বিট ডেটা। এই 16 বিট ডেটাকে আমি কি করে হোল্ড করাতে পারি, আমি 16 বিট ডেটাকে দুটো পার্টে ভেঙে নিয়ে দুটো রেজিস্টার পেয়ারে ঢোকাতে পারি। অর্থাৎ 67 পার্টটাকে আমি যদি বি তে ঢোকাই, 89 পার্টটাকে আমি সি তে ঢোকাতে পারি। বা যদি ডিই রেজিস্টার পেয়ারে ঢোকাই, তাহলে 67 পার্টটাকে আমি ডি তে রাখতে পারি, আর ওই 89 পরের হাফটাকে আমি ই তে রাখতে পারি। এইভাবে আমরা কোনো রেজিস্টার পেয়ারের মধ্যে আমি 16 বিট ডেটাকে হোল্ড করাতে পারি। সেক্ষেত্রে ইনক্রিমেন্টটা সেইভাবে হবে। তো চলো দেখা যাক যে কিরকম ইনক্রিমেন্ট হচ্ছে বা না হচ্ছে। আমরা এখন 6 7 8 নামে 8 9 এরকম একটা 16 বিট ডেটাকে এখন আমরা রেজিস্টার পেয়ারে ঢোকাবো, যাতে এইভাবে ঢোকাবো আর কি, চেষ্টা করবো। তো দেখো সেটা কি করছি, কিছুই না, এটা তোমরা জানো।
আমি যেটা করছি এমভিআই, মনে করো বি রেজিস্টার পেয়ারে ঢোকাবো আমি এটা, হ্যাঁ, তাহলে এমভিআই বি কমা কত লিখবো 67, আর এমভিআই সি কমা 89। একবারেও ঢোকানো যায়, তার একটা ইনস্ট্রাকশন আছে এলএক্সআই, আমি একটু পরে পরে ওটা পরের দিন হয়তো বলবো। তো আজকে যেটা তুমি ইমিডিয়েট জানো, আমি কি করছি 6, 7, 8, 9টাকে দুটো পার্টে ভেঙে নিয়ে একটা বিতে ঢোকাচ্ছি, একটা সিতে ঢোকাচ্ছি। এরপরে যদি আমি ইনক্রিমেন্ট ওই টোটাল জিনিসটাকে একসাথে ইনক্রিমেন্ট করতে যাই, তাহলে কি হবে আইএনএক্স বি। তো চলো এই আইএনএক্স বিটাকে আমি অনেকবার দিয়ে দিচ্ছি, আমি জাস্ট ইনক্রিমেন্টটাও দেখবো যে কিরকম ইনক্রিমেন্ট হচ্ছে বা না হচ্ছে। অ্যাসেম্বল, রেজিস্টারের দিকে তাকাবে সবাই। দেখো বি এর মধ্যে 6, 7 ঢুকলো, সি এর মধ্যে 89 ঢুকে গেল, অর্থাৎ 6, 7, 8, 9 এটাকে বিসি রেজিস্টার পেয়ারে আমি এইভাবে ঢোকালাম। ক্লিয়ার? আইএনএক্স বি, আইএনএক্স বি মানে কি, আইএনএক্স বি বলার সঙ্গে সঙ্গে বোঝাবে যে এখন বিসি এই টোটাল বিসির মধ্যে অর্থাৎ বি রেজিস্টার পেয়ারটাতেই 6, 7, 8, 9 ঢুকে আছে। তো যদি ইনক্রিমেন্ট হয় ওই 16 বিট ডেটাটাই ইনক্রিমেন্ট হতে হতে চলবে। দেখো আইএনএক্স বি করলাম, দেখো 8, 9টা হয়ে গেল 8-এ, অর্থাৎ 6, তুমি এখন ভাবো 6, 7, 8, 9 এই পুরো কথাটাই একসঙ্গে ভাবো, যে সেটা যদি ইনক্রিমেন্ট হতে হতে চলে তাহলে কত হবে 6, 7, 8-এ হবে, 6, 7, 8 বি হবে, 6, 7, 8 সি, 6, 7, 8 ডি, 8 ই, 8 এফ, দেন 6, 7, 9, 0। এরকম করে করতে 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 করতেই চলবে, এরকম করে করতে করতে 9। ও এটা তো শেষ হবে না, এটা অনেক দূর দৌড়বে। আমরা একটা কাজ করি, ভ্যালুটাকে চেঞ্জ করি, 6, 7, 8, 9 না করে এটাকে 6, 7 ইডি করে দিই, 6, 7 ইডি, যাতে ওই পরের বিটটাও যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা আমরা ধরতে পারবো। দেখো আমি কি করেছি, ডেটা নিয়েছি 6, 7 ইডি, অর্থাৎ 6, 7 ঢুকলো, সি এর মধ্যে ইডি ঢুকলো। তাহলে এবার তোমরা বলো ইনক্রিমেন্ট করলে কত হবে, ই হবে ওটা, ইএফ, দেন F0, F1, F2, F3, F4, এও মনে ধরবে না, এখনো আরো করতে হবে। আমি এটা এফ এফ সংক্রান্ত নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এফ এফ ধরো 9, F9 এরকম একটা নিলাম, এবার হবে। এবার দেখো 6, 7, F9, পরবর্তী সংখ্যা হচ্ছে ইনক্রিমেন্ট যখন করছি 6, 7, FA, FB, FC, FD, FF, FE, FF, এরপরে কত সংখ্যা হবে বলো তো, কেউ বলো একটু, এর পরের সংখ্যাটা কত হবে? 0 শুনতে পেলাম না, বলো। 6801 0, 1 না 0, অর্থাৎ 6, 7, FF, এর পরের সংখ্যা হচ্ছে 6800। দেখো দেখো ডিউরিং দিস ট্রানজিশন, অর্থাৎ দেখো এইখানে বি আর সি একসাথে চেঞ্জ হলো, তুমি কি আলাদা করে বি কে আলাদা করে সি কে চেঞ্জ করেছো কি করোনি, তুমি একটাই ইনস্ট্রাকশন ইউজ করছো রেজিস্টার পেয়ার, অর্থাৎ ওরা ওর এই টোটাল গোটাটাকে একটাই 16 বিট সংখ্যা সিস্টেম ভেবে নিচ্ছে, আর টোটালটাকে ইনক্রিমেন্ট করতে করতেও চলেছে, ঠিক আছে 1, 2, 3। যদি তুমি ইনক্রিমেন্ট আইএনআর করে করতে তাহলে কিন্তু আমাকে আলাদা আলাদা করে চেঞ্জ করতে হতো, এবং কখন দেখো ওইটা হচ্ছে তখন এত কিছু করে বসে থাকতে হতো, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা, এটা এটা সবাই বুঝতে পেরেছো রেজিস্টার পেয়ারটা কি করে এগিয়ে চলেছে, যেরকম আইএনএক্স হচ্ছে সেরকমই ডিসিএক্স, আর কিচ্ছু আলাদা কিচ্ছু না, ঠিক আছে। দেখে নাও এটাকে আমি 68 ধরো 6805 এরকম একটা যেটা দিলাম আমি, হুম, বেশ, তাহলে কি করেছি ও ও এটা কাটা গেল,
68 আর এদিকে হচ্ছে 05 মনে করি। তো এটা আমি ধরো অ্যাসেম্বল করছি, অ্যাসেম্বলি হয়ে গেল, 68 আর কত 05 লাগালাম। এবার হচ্ছে আমি কমাচ্ছি রেজিস্টার পেয়ারটা। দেখো 04 হলো, 03 হলো, 02 হলো, 01 হলো, 00 হলো, তারপরে 67FF হয়ে গেল। অর্থাৎ দেখো একই সঙ্গে পুরো গোটা সংখ্যাটা একসঙ্গে চেঞ্জ হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার রেজিস্টার পেয়ারের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের সাথে নর্মাল রেজিস্টার একটা একটা ইন্ডিভিজুয়াল ইনক্রিমেন্টের পার্থক্য। বোঝা গেছে? কিন্তু যে জিনিসটা এখানে একটা নোটিসেবল জিনিস সেটা আমি বলে দিই। ধরো এমভিআই আমি করছি বি কমা, কথা বলছি, এমভিআই বি কমা, আমি ধরো একটা এখানে ভ্যালু লোড করালাম এফ ডি, না এফ ডি নয়, ধরো এফ, হ্যাঁ ওই রকম ধরো এফ, এফ ডি এরকম একটা লোড করালাম, দিয়ে করছি এটাকে বাড়াচ্ছি আইএনআর বি, এফ ডি এফ এফ। কেন এটা করলাম তার কারণটা দেখো, এমভিআই বি কমা এফডি করলাম, দেখো বি রেজিস্টারের মধ্যে কত ঢুকলো, এফডি ঢুকলো। এবার আমি করছি আইএনআর ইনক্রিমেন্ট করছি, তাহলে এফ ই হবে, এফ এফ হবে। আমাকে কেউ বলবে তারপরে ইনক্রিমেন্ট করতে হলে কত হবে? কেউ একটু বলবে এফ এফ এর পরে ইনক্রিমেন্ট করলে কত হবে? বলো কেউ একটু। 01 FF 0 01 একটা 01 ক্যারি থাকবে। 00 00 এক্স্যাক্টলি, এফ এফ এর পরে আবার রোল ওভার হয়ে যাবে। অর্থাৎ এফ এফ এর পরে তো আর কোনো সংখ্যা হোল্ড করতে পারে না। দেখো এফ এফ মানে কি, দেখো সব কটা বিট 1 দিয়ে ভর্তি হয়ে গেছে, দেখতে পেয়েছো? সব কটা বিট রেজিস্টার পেয়ারের বি এর এফ এফ লেখাটা ডান দিকে তাকাও, সব কটা বিট 1 1 ভর্তি হয়ে গেছে। এর পরের সংখ্যা কত? তবে এর পরের সংখ্যা হচ্ছে আবার ওভারফ্লো করবে। তাহলে ওভারফ্লো করলেই একটা জিনিস কিন্তু ঘটে, বলতো কি ঘটে? দেখো এটা পুরো 0 0 হয়ে গেল। ক্যারিটা হাই হবে। এখানে তো ক্যারিটা হাই হওয়ারই কথা ছিল, ক্যারি হাই হওয়ার কথা ছিল। 0 হয়ে গেল ক্যারিটা। হ্যাঁ, অক্সিলারি ক্যারি কেন হাই হলো? ক্যারি তো হাই হওয়ার কথা ছিল এখানে, সর্বনাশ করেছে। কোথায় গেছে এটা? কি জানি, ক্যারি হাই হওয়ারই তো কথা ছিল। দাঁড়াও তো, এফ ডি এফ ই এফ এফ। ও আচ্ছা আচ্ছা, সরি। কিন্তু কাজ করছে তো, কিন্তু ক্যারি বিটটা হাই হয়েছে। ভগবান জানে কি হলো ওটা। এরকম হলেই তো মুশকিল হয়েছে। তো এটা এখন ক্যারি র্যার করছি, ক্যারি বিটটা ঠিকঠাক কাজ করছে। র্যারের কাজ কি পরে বলে, এটা রাইট, এটা রাইট মানে রোটেট করা, রোটেট অ্যাকুমুলেটর রাইট। এখানে ক্যারি বিট হাই হচ্ছে, প্রবলেম নেই, পরে দেখবো আবার কি সমস্যা। যাই হোক, মোট কথা তোমরা এইগুলো দেখলে, আইএনআর, আইএনএক্স, ডিসিআর আর ডিসিএক্স, এই যে চারটে দেখে নিলে। আমার এখানে আজকে এই অবধি বলার ছিল আপাতত। আর কিছু অ্যাডভান্স ইনস্ট্রাকশন আছে, এলএক্সআই, ড্যাড আর স্যার ডিএল। ক্যারি আর অক্সিলারি ক্যারির মধ্যে পার্থক্যটা এবার বলুন। বলেছিলাম যে অক্সিলারি ক্যারিটা কি, যখন কোনো ধরো তুমি যোগের কাজ করছো, তখন সেই যোগের সময় কি হয়, ইন্টারমিডিয়েট তো একটা ইয়ে লাগে। মানে বেসিক্যালি আমরা ধরো যোগটা করছি, ধরো ধরো আমি 45 এর সাথে অ্যাড করছি ধরো 98। এই অ্যাডিশনটা যখন আমি করব, বেসিক্যালি 45টাকে ও কি হিসাবে দেখবে, 4 মানে হোক 0 1
100, আর 5 মানে হচ্ছে 0101, 9 মানে হচ্ছে 1001, আর 8 মানে হচ্ছে 1000। এইটা এটা এটা অন্য সংখ্যা নেই, এই সংখ্যাটা হবে না, এটা 110 বা এটা, হ্যাঁ এটা 110, এটা 1101 করে দিই, এটা 99 করি তাহলে হবে। তো ধরো কি হচ্ছে, আমরা বেসিক্যালি 40 ভার্সেস 99 যোগ করছি, মানে এই এই অ্যাডিশনটা হচ্ছে, অর্থাৎ এই অ্যাডিশনটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, দেখো একদম একদম ডান দিকে তাকাও, কি করি, 1 আর 1 এ যোগ করছি, তাই তো, প্রথম হচ্ছে 1 আর 1 অ্যাডিশন করছি, 1 আর 1 অ্যাডিশন করলে কি হয়, 10 হয়, জিরোটা বসাই, হাতে একটা 1 ক্যারি থাকে, তাই তো, হ্যাঁ কি না? সেই ক্যারিটা হচ্ছে হ্যাঁ বেসিক্যালি, স্যার। সেই ক্যারিটা হচ্ছে বেসিক্যালি তোমার অক্সিলারি ক্যারি, এই অক্সিলারি ক্যারিটা, এই যে এসি, এই অক্সিলারি ক্যারিটা হচ্ছে সেইটা। অর্থাৎ ও যখন এই ভেতরে টোটাল যোগ গুণ ভাগের কাজটা করছে, তখন তো একটা জায়গা ওকে হিসেব রাখতে হচ্ছে, সেই অক্সিলারি, সেই হাতে যেটা ধরলো ক্যারিটা, তার সঙ্গে এই জিরো, তার সঙ্গে এই জিরো যুক্ত হয়ে, মানে 1 এর সাথে 0 0 যুক্ত হয়ে এখানে আমার 1 বসে গেল, সরি, 1 বসে গেল, এই তো। তাহলে ওই যে হাতে মানে টেম্পোরারি, ভেতরে যে, হ্যাঁ হ্যাঁ যোগ গুণ ভাগ স্যার করার সময়, ভেতরে যে হ্যাঁ ঠিকই বলছো, তুমি ঠিকই মানে বলছো। যেটা বাইনারিতে, হ্যাঁ স্যার বাইনারিতে যেটা যোগ বিয়োগ করছে সেটার যেটা ক্যারি সেটা হুম, হচ্ছে অক্সিলারি ক্যারি। বাইনারিতে নয়, পুরোটা বাইনারিতেই হচ্ছে, 45 ভেতরেও 45 বুঝছে না, আমার ভেতরে এটাই বুঝছে। তুমি খেয়াল করে দেখো, তুমি ধরো এখানে একটা ধরো মনে করো 1 আছে, সাপোজ বলছি, এটা 1100 মানে তোমার 11 মানে কত, সি বোধহয়, তো 1 সি ডি, হ্যাঁ সি, ঠিক আছে। তাহলে C5 এর সাথে 99 তুমি ধরো যোগ করছো, মানে সি মানে এইটা। তো তখন যখন যোগ করছো, ফাইনালি দেখো যোগের সময় এই যে এইখানকার টেম্পোরারি একটা ক্যারি ধরা হয়েছিল 1, এই যে এখানে টেম্পোরারি ক্যারি জেনারেট করেছিল, তাহলে সেই 1টা যাবে কিন্তু অক্সিলারি ক্যারিতে। আবার দেখো ফাইনালি যখন 1 আর 1 এইখানে যোগ হচ্ছে, তখন ধরো এইখানটা রেজাল্ট এরকম হচ্ছে, ধরো এখানে একটা অক্সিলারি ক্যারি হয়েছিল 1, আবার ধরো 1 আর 0 যুক্ত হয়ে এখানটা হলো 1, আর 1 আর 0 যুক্ত হয়ে এখানটা হলো 1, ঠিক আছে। আর কি হলো, এইখানে 1 0 আর 1 যুক্ত হয়ে 1 হলো, 0 আর 0 0, 1 আর 0 1, 1 আর 1 এ 100। হুম, এই দেখো লাস্টে 1 আর 1 এর যে 10টা হয়েছে, এই 1 আর এই 1, সেই 1 এর 0টা করে হাতে যে ওই আরেকটা ক্যারি ওভারফ্লো করে গেছে, সেই ক্যারিটা বেসিক্যালি তোমার যাচ্ছে মেন ক্যারি বিটটায়, অর্থাৎ এইটা যাচ্ছে ক্যারি ফ্ল্যাগে, আর এই যোগ করার সময় টেম্পোরারি যে 1টা হয়েছিল সেইটা গিয়েছিল অক্সিলারি ক্যারিতে। কেস হচ্ছে এইটা। এবার দেখো, যখন এইখানে বাকিটুকু আমি করে ফেললাম, এইখানে কি আর অক্সিলারি ক্যারিটা পড়েছিল, তারপর দেখো 0 হয়ে গেছে, অক্সিলারি ক্যারিটা এখানটা ইউজ হয়ে যাওয়ার পর তারপর তো আর তো ক্যারি জেনারেট করেনি ইন্টারমিডিয়েট, সেই জন্য অক্সিলারি ক্যারিটা মানে এসি বিটটা সেক্ষেত্রে আমার 0 হয়ে গেছিল, আর ফাইনালি ক্যারি বিটটা দাঁড়িয়েছে। কিন্তু দেখো আগে সেই যখন বিয়োগটা করছিলাম, ওইখানে বিয়োগের সময় এটা তো ক্যারি জেনারেট করেছে, মাঝখানে এই ক্যারিটাও ক্লিয়ার হতে পারেনি, সেই জন্য সেখানে ওই ওই আগে বিয়োগের ক্ষেত্রে অক্সিলারি ক্যারিটা তোমাকে এখানে দেখাচ্ছিল 1 বলে দেখাচ্ছিল, এই জায়গাটা মনে পড়ছে আগে যে করলো না অক্সিলারি ক্যারি দেখাচ্ছিল, কারণটা হচ্ছে এইটা। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, আজকে এই অবধি মোটামুটি বলার ছিল। কারো কোনো প্রশ্ন কিছু নেই তো? অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। স্লিপিং টুল, ও তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ আছে, সেটা বলে দিই জিনিসটা কি। সেটা হচ্ছে যে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, গুগল ফর্মে দেবো অ্যাসাইনমেন্টটা। তাতে হচ্ছে তোমার হয়তো কিছু এমসিকিউ কোশ্চেন থাকবে, কিছু শূন্যস্থান পূরণ থাকবে, এবং কিছু হচ্ছে তোমার ইয়ে থাকবে, শর্ট টাইপ কোশ্চেন, মানে লেখার জন্য কিছু শর্ট টাইপ কোশ্চেন থাকবে, একটাই পড়ে থাকবে। স্যার গুগল ফর্মে লিখবো কিভাবে, টাইপ করে? হ্যাঁ টাইপ করে শর্ট কোশ্চেন লেখার মতো জায়গা, শর্ট কোশ্চেন মানে 1 লাইনের উত্তর আর কি, 1 লাইনের উত্তর লেখার জায়গা দেবো। তো সে কিছু শূন্যস্থান দেবো, কিছু ইয়ে দেবো, আর ওই কিছু ওই জিনিস দেবো, দিয়ে দিয়ে হচ্ছে টোটাল যেটা দেবো আর কি, সেটা করবে আমি, মানে এই ওই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইয়ে করবে, ঘর যে যতটা অব্দি পড়িয়েছি, মানে আমি ইনস্ট্রাকশনের আগে অব্দি দেবো, ইনস্ট্রাকশন গুলোকে অন্য অ্যাসাইনমেন্টে দেবো, পরে অ্যাসাইনমেন্টে দেবো। ইনস্ট্রাকশনের আগে অব্দি যা পড়িয়েছি সেইটুকুর জন্য আমি টোটাল 20টা মতো কোশ্চেন, ধরো যে কটা হয় 20টা বা 25টা, যে কটা দেখবো কটা হয়, কিছু এমসিকিউ, কিছু শূন্যস্থান পূরণ এবং কিছু শর্ট কোশ্চেন সব মিশিয়ে দেবো।
সময় 1 সপ্তাহ আমি সময় দিয়ে দেবো, তার মধ্যে গুগল ফর্মে তোমার যখন তুমি আগে আমি চাইছি কি কোশ্চেনটা দেখো, কোশ্চেন থেকে করার চেষ্টা করো, না পারলে এবার পড়ো। স্টাডি মেটেরিয়াল আমি আজকে একটা স্টাডি মেটেরিয়াল আপলোড করে দেবো মাইক্রোসফটে, ওটা পড়ো, পড়ে নিজে তৈরি হও, তৈরি হয়ে তারপর তুমি আবার অ্যান্সার করো। সময় থাকবে, 1 সপ্তাহ সময় থাকবে, কোনো অসুবিধা নেই। তো সেই 1 সপ্তাহের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিও। আমি কবে দেবেন? কালকেই দেবো, কালকেই দেবো, কালকে আমি নাম্বার থাকবে? স্যার নাম্বার থাকবে নাকি? নাম্বার? না, নাম্বার এখন আর রাখছি না। ও যদি এটা কি জানো, তবে ভালো করার চেষ্টা করো, ক্লাস পারফরমেন্সের উপরে এই জিনিসটা ভ্যারি ও করতে স্যার, পারে। মানে আমি আচ্ছা বলতে চাইছি তো তুমি, আমি তো পড়ালি হতো, তুমি কতটা শিখছো সেটা আমার দেখা উচিত দরকার। তো সেই জন্য আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি। হ্যাঁ দেখো, গুগল সার্চ করে অ্যান্সারটা দেওয়ার দরকার নেই, আমি এটাই বলছি আগে। তা তুমি আগে দেখো, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, তুমি নিজের জিনিসটা বোঝো, বুঝে তারপরে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা সলভ করো। বা ধরো তুমি 3টে করে রাখলে, তারপর পারছে না, 3টে অ্যান্সার করেই রাখো, অসুবিধা নেই। ওই এডিট অপশন আমি দিয়ে দেবো, মানে যাতে তোমরা পরে আবার ওটাকে এডিট করতে পারো, আর যাতে তোমরা সাবমিট করলেই ইমেলে চলে যাবে এডিট অপশন, ইমেল এডিট লিঙ্কটা ইমেলে চলে যাবে। অর্থাৎ ধরো সাবমিট করে দিলে কি হয়, সাবমিট করলে এডিট ইউর রেসপন্স বলে একটা লিঙ্ক আছে, কিন্তু সেটা ততক্ষণই ভ্যালিড থাকে যতক্ষণ আমি ওটা, মানে তুমি ওই উইন্ডোটা খোলা রেখেছো। তো যাতে আবার সাবমিট করলে নেক্সট টাইম আবার করতে পারো, সেজন্য তোমার ইমেলে যাতে লিঙ্কটা চলে যায়, আমি সেইটা করে দেবো। মানে ইমেলে চলে যাবে, ইমেল থেকে আবার তুমি আবার এডিট ইউর রেসপন্স করতে পারো। তাহলে 5টা কোশ্চেন পাচ্ছি, 5টা কোশ্চেন করলাম, দিয়ে আমি সাবমিট করে দিলাম, তোমার কাছেই সেভ থাকবে, আমার কাছে এখন আসবে না। মানে আমার কাছে আসবে, আমি এখন হাত দেবো না ওটা। আবার তুমি তোমার ইমেলে যাবে, ইমেলে গিয়ে আবার তুমি এডিট করতে পারো ওটাকে, যে আবার পরবর্তী 5টা কোশ্চেন পারলাম, এই করলাম, আবার সে সাবমিট করলাম। যতক্ষণ আস্তে 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 করো, নিজে পড়ো, পড়াশোনা করে করো, ঠিক আছে? আমি এটাই ইয়ে করবো। স্যার কত দূর অব্দি বললেন যে? ওই ইনস্ট্রাকশন গুলোর আগে অবধি, মানে ওই যে আগের দিন সেই মেমোরি অফ ফেচিং, ওই যে টাইমিং ডায়াগ্রাম গুলো, মানে এই এমওভি, এই যে এই স্লাইডটায়, এই স্লাইডটায় এই যে এই ইনস্ট্রাকশন গুলো শুরু করলাম না, এই যে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে লেকচার 5, লেকচার 5 এর আগে যা ছিল, অর্থাৎ লেকচার 4 পিডিএফ যা যা ছিল সেইখান অব্দি যা যা ছিল, সেখান থেকে কিছু কোশ্চেন আনসার দেবো। ঠিক ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি স্ক্রিন রেকর্ডিং স্টপ করি।